আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আহ, আমাদের আজকের আলোচ্য সূরা সূরা মুতাফফিফিন। উম, এটা হচ্ছে আমাদের সূরা ইনফিতরের পরের সূরা 83 নম্বর। আহ, ইনফিতরে কিয়ামতের আলামত অনেক এসছে এবং কিয়ামতের বিভিন্ন সিনারির কথাও আসছে। এবং মুতাফফিফিনে সেটার কিছু কন্টিনিউশন আমরা দেখতে পাই। তবে এখানে আদার কিছু ডিসকাশনও রয়েছে। শুধুমাত্র কেয়ামতে এবং মুমিন এবং কাফেরদের যেই পরিণতি, সেই আলোচনার বাইরেও কিছু আলোচনা আছে। তো এটার একটা ইন্টারেস্টিং দিক হলো, এটা আসলে মাক্কি নাকি মাদানি, এটা নিয়ে কিছুটা ডিবেট আছে। এটার টপিকস দেখলে বোঝায়, মানে কমন সেন্স বোঝা যায় যে এটা আসলে মাক্কি সূরা। কিন্তু স্টিল এটা দিয়ে, এটার মাধ্যমে, মানে এটা নিয়ে সাহাবীদের মধ্যেও ইখতিলাফ ছিল, যেটা আসলে পরবর্তীতে ইখতিলাফটা আসছে আর কি, যেটা আসলে মাক্কি নাকি মাদানি। তো ইবনে আব্বাস থেকে এক্স্যাক্টলি অপোজিট দুইটা মতামত আছে। যে তিনি একবার বলছেন এটা মাদানী সূরা, আরেকবার বলছেন যে এটার শেষ 8 আয়াত ছাড়া বাকিগুলো মাদানী, বাট শেষ 8 আয়াত হচ্ছে মাক্কি সূরা। সরি, উল্টা বললাম, শেষ 8 আয়াত হচ্ছে মাদানী, আর সে বাকি সবগুলো হচ্ছে মাক্কি। আবার অনেকের মতামত, যেমন ইকরিমা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন যে এটা আসলে মাদানী সূরা। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদের মত হচ্ছে এটা মাক্কি সূরা। আবার হিশাম আল কালবি, একজন হিস্টোরিয়ান আছেন, তিনি বলতেছেন যে এটা মক্কা এবং মদিনার যে জীবন, সেই জীবনের যে মাঝখানে যে ট্রানজিশন পিরিয়ড, অর্থাৎ মক্কার শেষ এবং মাদানী জীবনের শুরু, ওই মানে সময়টার মধ্যে এটা নাজিল হয়। স্পেসিফিক্যালি এটাকে মাক্কি মাদানীতে তিনি আর ডিভাইড করেন নাই। তো ওভারঅল যেটা বোঝা যায়, এটা যদি মাদানী সূরাও হয়ে থাকে, সেটা একদম খুব আর্লিয়েস্ট টাইমে, মানে মাক্কে জীবন শেষ হয়েছে হিজরত শুরু হিজরতের পর পর, ঠিক ওই সময়টাতে, মানে মাক্কি জীবনের সাথে একদম কাছাকাছি সময়ে এই সূরা নাজিল হয়েছে। আসলে অ্যাকচুয়ালি সূরা তো পুরাটা সবসময় নাজিল হয় না, আয়াত আয়াত নাজিল হয়। তো সেই ক্ষেত্রে এটার মেজরিটি আয়াত, বা এই সূরার যে আলোচ্য আয়াতগুলো, মূল আয়াতগুলো, সেগুলো সম্ভবত ওই মাদানী জীবনের একদম শুরুর দিকেই নাজিল হয়, কিংবা মাক্কি জীবনের শেষের দিকে। আহ এটার রিজন হচ্ছে, এখানের আলোচ্য বিষয়টা শুরু হয়েছে মূলত ওজন বিষয়, ওজন নিয়ে, মানে ওজনে কম দেওয়া নিয়ে। অর্থাৎ ব্যবসায়ীদের দিকে উদ্দেশ্য করে এই সূরাতে আলোচনা শুরু করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং ব্যবসায়ী বলতে কারা, যারা ওজন করে মানে প্রোডাক্ট বিক্রি করতো, ওজন করে যারা মাল বিক্রি করতো, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কিছু কথা বলছেন এখানে। আচ্ছা, তাইলে এখন ওজন আসলে কারা কম দিত, এটা নিয়ে এই ইখতিলাফটা শুরু হয়েছে মূলত। হিস্টোরিয়ানরা বলতেছেন অনেকে যে ওজনে যে কম দিত, তারা মূলত হচ্ছে মাক্কি, আহ যারা মক্কাবাসী যারা, তারা এই কাজটা করতো বেশি বেশি। তারা যেহেতু বাই সেল করতো, প্রোডাক্ট বাই সেলিং এর কাজ করতো, মাল কেনা বেচা বেশি করতো মাক্কি মানে মানুষজন। আর মদিনার মানুষজন মূলত এগ্রিকালচারাল কাজ করতো, তারা যেটা করতো সেটা হচ্ছে কৃষি কাজটা বেশি করতো। তো যার ফলে মদিনার সাথে এটা আসলে খুব একটা খাপ খায় না। এই কারণে অনেকে বলছেন যে এটা আসলে মাক্কি সূরা। আবার অনেকে বলছে, আবার কিছু কিছু ইবনে আব্বাসের কিছু কাউল আছে যেটা সরাসরি ইন্ডিকেট করে যেটা আসলে মদিনার জীবনে অবতীর্ণ হয়েছে। তো এটাই মূলত আসলে ডিবেটের পয়েন্ট ছিল এটাই, যে কারা আসলে ওজন কম দিত। তো অত ডিবেটে গিয়ে লাভ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু অ্যাড্রেস করছেন সবার জন্যই, এটা আসলে প্রযোজ্য। সেটা এখন আসলে মক্কা মদিনা ছাড়িয়ে সারা পৃথিবীর জন্যই প্রযোজ্য, এই আর কি। তো শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, মানে যারা মুতাফফিফিন শব্দের অর্থ হচ্ছে যারা ইয়ে কম দেয়, ওজনে কম দেয়, মাপে কম দেয়, তাদেরকে বলা হয় মুতাফফিফিন। মুতাফফিফুন থেকে এখানে মুতাফফিফিন হয়েছে। তাহলে মুতাফফিফুন যারা, তারা হচ্ছে মূলত যারা কোনো কিছু আহ ওজন করার সময় বা কোনো কিছু কাউকে দেওয়ার সময়, নেয়ার সময় কম করে বা বেশি করে। বিশেষ করে কম করাটা বোঝানো হয় মুতাফফিফুন দিয়ে। এটা মূলত তাতফিফুন শব্দ থেকে আসছে। তাতফিফুন শব্দ হচ্ছে মানে অপূর্ণতা বা কম থাকা, ছোট, তুচ্ছতা, এইসব বোঝানো হয়। আর পরিভাষায় যদি আমরা দেখি, পরিভাষায় মূলত ওজনে কম দেওয়া বা কোনো কিছু সময়, কোনো কিছু কেনার সময় বেশি নেওয়া, দুই দিকে এটা আসলে ইন্ডিকেট করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা এই কাজটা করে,
যারা মাপে কম দেয় তাদের জন্য আসলে ধ্বংস। হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন যারা লোকের কাছ থেকে মেপে নেওয়ার সময় পুরো মাত্রায় নেয়, আর যখন তাদেরকে মেপে দেয় বা ওজন করে দেয় তখন কম দেয়। তো এটাই মুতাফফিফিনের ব্যাখ্যা কিন্তু আল্লাহ পরে দুই আয়াতে দিছে। তারা কারা? তারা হচ্ছে যখন মানুষ থেকে নেয়ার সময় একদম তার মতো করে সে পূর্ণ মাত্রায় নিবে। ইভেন অনেক সময় দেখা যায় সে বেশিও চায়। অর্থাৎ কারো কাছ থেকে যখন আমি কোনো কিছু বুঝে নিব, কোনো একটা প্রোডাক্ট কিনবো কোনো কারো কাছ থেকে, অথবা কারো কাছ থেকে কোনো কিছু আদায় করে নিব, আমরা সামনে তাফসিরে দেখবো যে এখানে শুধুমাত্র যে মাল বিক্রি বেচা কেনার ক্ষেত্রেই এই আলোচনা, ব্যাপারটা ওরকম না। যে কোনো ধরনের গিভ এন্ড টেকের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হতে পারে। তো কারো কাছ থেকে যখন কোনো কিছু বুঝে নিব, এটা দায়িত্বও হতে পারে। আমি কাউকে হায়ার করছি আমার অফিসে চাকরি করার জন্য, তার কাছ থেকে তার জব ডেসক্রিপশন অনুযায়ী আমি বুঝে নিলাম, কিন্তু তাকে আমি এমন কিছু কাজ দিলাম যেটা তার জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে না, এবং তাকে আমি অতিরিক্ত খাটাইলাম বা তার কাছ থেকে আমি অতিরিক্ত আদায় করলাম, এটাও কিন্তু মুতাফফিফিনের মধ্যে পড়ে। তাকে আমি আমি যখন তার কাছ থেকে বুঝে নিচ্ছি, আমি আমারটা তো বুঝে নিচ্ছি, আমি পারলো তার কাছ থেকে আরো বেশি বুঝে নিচ্ছি, কিন্তু মনে করেন তাকে যখন কিছু আমি রিটার্ন করতেছি তখন হয়তো বা আমি তাকে কম দিচ্ছি, কিংবা আমি আবার ঠিকই যখন বাজারে গিয়ে কোনো কিছু বিক্রি করতেছি তখন আবার আমি ওজনে কম দিচ্ছি। তাহলে এই দুই ধরনের ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই আয়াতটা প্রযোজ্য, যে মুতাফফিফুন তাদের জন্য ধ্বংস। আরো ইন্টারেস্টিংলি আরবিকে এই জিনিসটা যে এই যে তাতফিফুন শব্দটা, এটা আসলে খুবই তুচ্ছ তুচ্ছার্থে ব্যবহৃত হয়। অর্থাৎ ধরেন আপনি 1 কেজি কাউকে মেপে দিচ্ছেন কোনো একটা জিনিস। 1 কেজি আমরা জানি 1000 গ্রাম। এখন 1 কেজি মাপতে গিয়ে আপনি তাকে অ্যাকচুয়ালি দিলেন, নেট দিলেন হয়তো 990 গ্রাম অথবা 995 গ্রাম। সে এই যে অল্প পরিমাণ 10 গ্রাম 5 গ্রাম, এটা কিন্তু আমরা সিস্টেম লসও ধরে ফেলে অনেক সময়। এই 10 গ্রাম এই 5 গ্রাম এগুলোর কথাই কিন্তু এখানে মিন করা হচ্ছে। মুতাফিফুন তারা না যারা খুব বেশি ডিফার করে ফেলে, যে আপনাকে আমি দেওয়ার কথা ছিল 1 কেজি, আপনাকে আমি 800 গ্রাম দিলাম, এটা না। যে একদম 995 গ্রাম দিচ্ছে বা 990 গ্রাম দিচ্ছে, ওই 10 গ্রাম 5 গ্রাম গ্যাপ রেখে দিচ্ছে, এই ছোট্ট ক্ষুদ্র যেই আহ অধিকারটুকু আমি হরণ করতেছি, আল্লাহ এদেরকে বলছেন ধ্বংস হোক তারা। তাহলে এবার চিন্তা করেন যে 800 গ্রাম দেয় তার অবস্থা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অতটুকু আমাদের জুলুম করার সুযোগ নাই, যে যাকে আমি বলছি তোমাকে 1000 গ্রাম দিব, তাকে আমার 1000 গ্রামই দিতে হবে। সেটা আমার পক্ষে যতটুকু সম্ভব, আমার পক্ষে ইন্টেনশনালি যাতে কোনো ধরনের চেঞ্জ না আসে, 1000 গ্রামের চাইতে যাতে কম না হয়, ইন্টেনশনালি যাতে আমি সেটা কমিয়ে না দিই, সেটা 1 গ্রামও যদি কমাই দিই ইন্টেনশনালি। দেখেন কিছু জিনিস আছে সিস্টেমের কারণে আমাকে করতে হয়, যেমন আমরা হয়তো বা যে আমরা যান্ত্রিক ত্রুটি পড়ছি, যারা সায়েন্সে পড়ছিলাম স্কুল কলেজে, যান্ত্রিক ত্রুটি একটা বিষয় আছে। সবসময় সবকিছুর মেজারমেন্ট অ্যাকুরেট আসে না, সেক্ষেত্রে আমাদের কিছু করার নাই। কিন্তু যদি আমি জানি যে আমি এই যে হিসাবটা করতেছি বা এই যে আমি ওজনটা দিচ্ছি, এখানে আমার হয়তো 2 গ্রাম 3 গ্রাম গ্যাপ চলে আসবে, সেটা জানলে আমাকে ওই 2 গ্রাম 3 গ্রাম অতিরিক্ত আমি দিয়ে দিব, যাতে আমি অ্যাটলিস্ট তাকে যখন বুঝিয়ে দিচ্ছি তাকে তার প্রাপ্য হকটা বুঝিয়ে দিতে পারি। তাহলে আমি এই মুতাফিফুনের লিস্ট থেকে বাদ পড়বো, আদারওয়াইজ আমি মুতাফিফুনের মধ্যে পড়ে যাবো, কারণ আমি জানি যে সে কম পাচ্ছে আমার কাছ থেকে, কিন্তু আমি তার কাছ থেকে টাকা নেওয়ার সময় 1000 গ্রামের টাকা নিচ্ছি। তো এই যে মানুষকে আচ্ছা ঠকানো। ভাই, জি আসসালামু সাহেল ভাই। আলাইকুম। আমার কথা ওয়ালাইকুম কি শোনা আসসালাম। যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস আমার মাথায় আসলো যে হচ্ছে, আমি সবসময় দেখছি বাংলাদেশের কালচারে যখন আমরা কোনো কিছু কিনি, তো মানে 1000 গ্রামের থেকে সবসময় দেখা যায় 5-10 গ্রাম বাড়াই দেয়, অলওয়েজ। ঠিক আছে? হুম। ধরেন চাল কিনলাম, তো দেখা যাবে 1000 গ্রাম থেকে হয়তো 2-3 গ্রাম কম না দিয়ে 2-3 গ্রাম বাড়ায় দেয়, সবসময় কালচারটা এরকম। মেশিনের মধ্যে এরকমই আসে। হুম। এখন আপনারা এটা দেখছেন নাকি জানি না, সবসময় এরকমই হয়। পেঁয়াজ কিনলাম, রসুন কিনলাম, সবসময় 5 গ্রাম 2 গ্রাম যতটুকু পারে বাড়ায় দেয়, কিন্তু কম দেয় না। তো সেই ক্ষেত্রে আমি যে একটু বেশি পাইলাম, টাকার বদলে বেশি নিলাম, এখানে আমি মুতাফফিফিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবো নাকি আবার? না, এখানে ব্যাপারটা হচ্ছে আপনি যখন কোনো কারো কাছ থেকে কিছু নেয়ার সময় সেটা দাবি করে নিবেন যে আমাকে আরো বাড়াই দিতে হবে, হুম, হুম, তখন হয়ে যাবে সেটা মুতাফিফুনের অন্তর্ভুক্ত। ধরেন আমি প্রথমে যে এক্সাম্পলটা দিলাম, যে আপনার অধীনস্থ যিনি চাকরিজীবী, তিনি আপনার জব ডেসক্রিপশন যেরকম আছে তার চাইতে যদি তিনি হুম। বেশি দেন, তিনি বলেন যে না ভাই আজকে আমি অফিসে একটু লম্বা সময় থাকবো, কাজটা আমি আপনাকে করে দিয়ে যাই, সেক্ষেত্রে এটা তার আচ্ছা, পক্ষ থেকে ভলান্টারি অ্যাক্ট, সেটা আপনার জন্য কোনো সমস্যা না। বাট আপনি যদি তাকে বাধ্য করেন যে না আপনাকে থাকতেই হবে আজকে এখানের মধ্যে,
যেটির বাইরে কাজ করতেই হবে আপনাকে, সেক্ষেত্রে কিন্তু আমি তার কাছ থেকে অতিরিক্ত আদায় করে নিচ্ছি। হুম আবার ঠিক হুম। সে তেমনি যদি অফিস আওয়ারের মধ্যে বসে কাজ কাম না করে সে মানে পার্সোনাল কাজ করে, ফাঁকি দেয়, তখন হ্যাঁ তো সেটাও, সেও আবার আসলে এটার ভিতরে সেও পড়তেছে। অবভিয়াসলি সেও তার হক নষ্ট করতেছে, অবভিয়াসলি। না এখন ধরেন যে মানুষটা হচ্ছে পার্সোনাল কাজ করতে, তারা কিন্তু অফিসের কোনো কাজ নাই, সে এমনিতেই ব্যাটকায় বসে থাকবে, তখন কি হবে? ধরেন আমার অনেক সময় কাজ থাকে না, তো তখন আমি হচ্ছে মোবাইল টিপতেছি, বই পড়তেছি, বা চ্যাট জিপিটির সাথে খাজুরে আলাপ করতেছি। কারণ আমি যদি এগুলো নাও করি, আমাকে জাস্ট চুপচাপ বসে থাকতে হবে, আমার কোনো কাজ নাই এই মুহূর্তে। না তো এখানে আসলে সেখানে আমি কি এখানে তো করবো? আমি বলি, এখানে তো আসলে পিন ডাউন করা সম্ভব না যে কখন কি হচ্ছে না হচ্ছে। এখন আসলে যারা কাজ করতেছেন, যাদের সাথে মানে ধরেন এমপ্লয়ি এমপ্লয়ার রিলেশন আছে, তারাই ভালো বুঝতে পারবেন আসলে কে কতটুকু জুলুম করতেছেন, কে কতটুকু জুলুম করতেছেন না, কে কতটুকু হক রক্ষা করতেছেন। আল্লাহ, এবং আল্লাহ তো সবচেয়ে উত্তম বিচারক, তিনি বুঝবেন সেটা। আমরা জেনারেল সেন্সে বলতে পারি আর হ্যাঁ, কি, হ্যাঁ। জেনারেল সেন্সে বলতে পারি কেউ যদি কারো ডেজিগনেটেড টাইমের বাইরে গিয়ে তাকে প্রেশারাইজ করে, জোর করে যদি আদায় করে নেয়, এটা আসলে অনেক কালচারে আছে কিন্তু, যে তার সাথে আমার কথা হয়েছে 5টা পর্যন্ত কাজ থাকবে, কিন্তু 5টার পরেও তাকে আমি 7টা পর্যন্ত বসায় রাখছি, এটা কিন্তু অনেক তার উপর আমি কালচার না জুলুম ভাই, করতেছি। বাংলাদেশের 90%, 98% অফিসে এই কাজই করে ভাই। হ্যাঁ, তো এটা কিন্তু এখানে কিন্তু স্পেসিফিকলি বলতেছেন যে আল্লাহ মানে মুফাসসির এটা বলতেছেন যে কারো কাছ থেকে যখন আমি কোনো কিছু নিব, অতিরিক্ত যখন আমি তার কাছ থেকে জোর করে নিয়ে নিব, সেটাও কিন্তু এই মুতাফিফুনের অন্তর্ভুক্ত হয়। তো এটা আমাদের আসলে আমার মনে হয় এটা একটা মানে এটাকে কি বলবো, ওয়েক আপ কল আর কি, যে আমরা এইসব ব্যাপারে একটু সাবধান হই। যে কোনো ক্ষেত্রে, সেটা কেনা বেচার ক্ষেত্রে হোক, কারো দায়িত্ব বন্টনের ক্ষেত্রে হোক, কারো কাছ থেকে কোনো কিছু নেয়ার ক্ষেত্রে হোক, সবসময় জিনিসটা মাথায় রাখতে হবে। আরেকটা যেটা সাহিল ভাই যেটা তুলছিলেন যে কেউ যদি অতিরিক্ত দেয়, সেক্ষেত্রে আসলে আমার কিছু করার নাই। যেমন আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, যখন তুমি কারো কাছ থেকে ঋণ নিবা, ঋণ শোধ করার সময় তাকে তোমার পক্ষ থেকে কিছু অতিরিক্ত দিয়ে দাও। হ্যাঁ, সেটা আবার সুদ হয় না। তো ব্যাপারটা ঠিক এরকম, যে আমি যখন কারো কাছ থেকে মানে কাউকে কিছু দিব, আমি যে আমার সেফটিতে থাকার জন্য আমরা হয়তো বা 3-4 গ্রাম বাড়ায় দিলাম, হ্যাঁ মেশিনের ইস্যুর চিন্তা করে আমি বাড়ায় দিলাম, এটসেট্রা এটসেট্রা আর কি। তবে অনেকে কিন্তু এই জায়গায় খুবই, আমি দেখছি যে মানে খুবই সতর্ক থাকেন, যারা বিশেষ করে এই যে সবজি টবজি বিক্রি করেন, আমি দেখছি তারা ওই যে মেশিনটাতে তাদের যে ডালাটা বসায়, সে ডালাটার ওজনটা বাদ দিয়ে দেয়। হ্যাঁ, তারপরে ওই মিষ্টির দোকানে মিষ্টি প্যাকেট ওজনটা ইদানিং দেখলাম অনেকেই করতেছে, বাদ দিয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো মানে গুড সাইন আর কি। যারা সৎ ব্যবসায়ী তারা এই জিনিসগুলো করবেন। অসৎ ব্যবসায়ীরা হয়তো ডালার ওজনও দিয়ে দিচ্ছেন, মিষ্টি প্যাকেটের ওজন দিয়ে দিচ্ছেন। এই বিষয়গুলো কিন্তু আমাদের মুতাফিফুনের মধ্যে পড়ে। এবং সবচেয়ে যেটা ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে এই যে সামান্য কাজটার জন্য আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন আমাদেরকে। তো যারা পুকুর চুরি করে আর সাগর চুরি করে, তাদের কথা আমরা এখানে আনারই দরকার নাই। হ্যাঁ, আসসালামু আমরা আলাইকুম। বুঝে নেই। ওয়ালাইকুম আসসালাম মেহেদি ভাই। ভাই এটা কি এত ইম্পর্টেন্ট যে সূরার প্রথম প্রথম আয়াতই এটা? অবভিয়াসলি, এটা এটা প্রথম আয়াত শুধু এখানে না, আরো বেশ কয়েকটা আয়াত আসছে শুধুমাত্র ওজন বিষয়ে। যেমন আমরা দেখেন, আমি একটা যদি কয়েকটা আয়াত দেখুন, সূরা আনামে আসছে এটা। আল্লাহ বলতেছেন যে ইনসাফ সহকারে পুরো ওজন পরিমাপ করো, আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশির জন্য দায়িত্বশীল করি না। সূরা ইসরাতে আল্লাহ বলতেছেন যে মাপার সময় পুরো মাপবে এবং সঠিক পাল্লা দিয়ে ওজন করবে। সূরা রহমান আল্লাহ বলতেছেন যে ওজনে বাড়াবাড়ি করো না, ঠিক ঠিক ভাবে ইনসাফের সাথে ওজন করো এবং পাল্লায় কম দিও না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সোহাইব আলাইহিস সালামের যে কম, সেই কমকে আল্লাহ আযাব দিচ্ছেন শুধুমাত্র এই কারণে যে তারা ওজন এবং মাপে কম দিত। তাদের আর কোনো অপরাধ ছিল না, মানে থাকলেও এটা মেজর অপরাধ ছিল এটাই। সোহেব আসলামকে আল্লাহ কিন্তু স্পেসিফিক্যালি পাঠাইছেন তাদের জন্য এই বিষয়গুলো নিয়ে নসিহত করার জন্য, যে আপনি আপনারা ওজনে কম দিবেন, এই জিনিসটা কইরেন না, মাপে কম দিবেন, এটা কইরেন না। ইবনে কাসির এটা আসছে। যেমন সূরা আরাফে আল্লাহ কি বলতেছেন, যে আমি মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শুয়েবকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলা নেই। তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে তো স্পষ্ট নির্দেশনা এসে গেছে, কাজেই মাপ ও ওজন সঠিকভাবে করো, লোকদেরকে তাদের প্রাপ্য বিষয়ে ক্ষতিগ্রস্ত করো না, পৃথিবী সংশোধনের পর তাতে বিপর্যয় সৃষ্টি করো না, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা মুমিন হয়ে থাকো। সূরা আরাফে আসছে এটা। ভাই এটা কি মানে প্রাপ্য বিষয়ের উপরে, মানে পাওনাদারের উপরে কি আমার কাছে কোনো কিছু একটা পাওনা আছে, এটার এটার মধ্যে ওজন বিষয়টা আসবো যদি এটা বুঝতে না হয় মুফাসসির, তাহলে? হ্যাঁ, সুন্দর মানে আলোচনা আনছেন মুফাসসিররা, কিন্তু চিন্তা করছেন এরকম করে। যেমন তাফসীরে সাদিত আমি দেখছি, সেখানে বলতেছেন তিনি এটাকে এতটা স্ট্রেচ করছেন, তিনি বলতেছেন যে ঝগড়া বিবাদের সময় নিজেদের দলিল প্রমাণাদি পেশ করার সময়ও প্রতিপক্ষের দলিল প্রমাণাদি পেশ করার সুযোগ দেওয়াটা এর অন্তর্ভুক্ত। মানে তাকেও কিন্তু তার আত্মপক্ষ সমর্থনের জন্য আপনি যথেষ্ট সুযোগ দিতে হবে, তাকেও পূর্ণ মাত্রায় সুযোগ দিতে হবে। আপনিও তাকে কোনোভাবে যদি
দমায় রাখার চেষ্টা করেন যে না, তাকে আমি তার আত্মপক্ষ সমর্থন করতে দিব না, সে 3টা দলিল দিছে, 4 নম্বর দলিল আমি তাকে দিতে দিব না, এই জিনিসটাও মুতাফিফুনের অন্তর্ভুক্ত হয়ে যাবে না। অর্থাৎ কারো কাছ থেকে কখন কোনো কিছু নেয়ার সময় সেখানেও কমতি করা যাবে না, দেওয়ার সময়ও কমতি করা যাবে না। এই ওই বিষয়গুলো যদি কিন্তু মুফাসসিররা বলতেছেন আর কি। যদি পাওনাদারের ভাই বিষয়গুলো আসে এখানে, তাহলে হ্যাঁ তাহলে তো সাহেব ভাই। না না ভাই বলতেছেন, পাওনাদারের বলেন, শেষ করেন। যদি পাওনাদারের বিষয়ে আসে তাহলে তাহলে কি এমন হইব নাকি যে আল্লাহ তো আমাদের কাছে অনেক কিছু পায়, এই জায়গায় কমতি করলে এবার আল্লাহু ইবাদতের আলম। ব্যাপারে। যদিও বা মানে মুফাসসিরদের আলোচনা যেটা দেখলাম, তারা যেটা বলতেছেন যেটা আসলে মূলত মানে বাইনাল ইবাদ, মানে যারা বান্দা তাদের মধ্যে মুআমালাতের ক্ষেত্রে এই বিষয়গুলো প্রযোজ্য। আল্লাহর সাথে তো আছে অবশ্যই, আল্লাহর সাথে তো আমাদের অনেক দেনা পাওনা আছে, কিন্তু আল্লাহর যেটা হাদিসে আসছে সেটা হচ্ছে আল্লাহ কিন্তু বান্দার হক ক্ষমা করেন না। আল্লাহ কিন্তু আল্লাহর হক ক্ষমা করিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ যতক্ষণ না বান্দা মাফ করতেছেন ততক্ষণ মাফ করবেন না আল্লাহ। তো এই জন্য বান্দার সাথে মুআমালাটা আমাদের জন্য কিন্তু বেশ সিরিয়াস ভাবে নিতে হবে। আল্লাহর সাথে হয়তো আমার জুলুম হয়ে গেছে, আল্লাহ আমাকে সালাত আদায় করতে বলছেন আমি ঠিকমতো করি নাই, আল্লাহ আমাকে সিয়াম করতে বলছে আমি ঠিকমতো সিয়াম করি নাই। তো এটার জন্য আমি আল্লাহর কাছে হয়তো তাওবা করতে পারি, মাফ চাইতে পারি। আহ, একটু মিউট করে দিই আমি, হ্যাঁ। আমি হয়তো ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করে দিতে পারেন, কারণ সেটা আল্লাহর হক। বাট আমি যখন কাউকে গিয়ে 2টা ঘুষি মেরে আসবো, ওই লোক আমাকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এটা আল্লাহর একটা সিফাত, আল্লাহ বলতেছেন আমি করবো না যতক্ষণ না তুমি ওই লোকের কাছে ক্ষমা চেয়ে নিতে পারো। তো এই জন্য যখন আমাদের মধ্যে বান্দাদের মধ্যে মুআমালাতের বিষয়গুলো, এগুলোর ব্যাপারে আল্লাহ কিন্তু দেখেন খুব কঠোরভাবে বলছেন জিনিসগুলো। তো এইটা আর কি, এইটা যেহেতু আহ কোরআনের কিছু আয়াত আছে যেগুলো আসলে আসছে হয়তো একটা কনটেক্সটে, কিন্তু এটাকে যখন আমরা দেখি সালাফদের কথাবার্তা থেকে, সালাফদের ব্যাখ্যা থেকে যখন দেখি, সেটা তারা জেনারেলি অ্যাপ্লাই করতেন। তো এখানে বিষয়টা ওরকম করে আমরা অ্যাপ্লাই করতে পারি, যেহেতু মুফাসসিররাও করছেন। যেমন আহ একটা তাফসীরে এরকম আসছে যে এটা শুধু মাপ এবং ওজনের মধ্যে সীমিত থাকবে না, বরং মাপ এবং ওজনের মাধ্যমে হোক, গণনার মাধ্যমে হোক, বা অন্য কোনো পন্থায় প্রাপককে তার প্রাপ্য কম দিলে তাহলে তাতফিফুনের অন্তর্ভুক্ত হয়ে সেটা হারাম হবে। অর্থাৎ প্রত্যেক প্রাপককে তার প্রাপ্য পূর্ণ মাত্রায় দেয়াই এই আয়াতের উদ্দেশ্য, এই কথা বলাই বাহুল্য। তার মানে যে কোনো প্রাপ্য আপনি হিসাব করতে পারেন এই ব্যাপারে। ঠিক আছে। মাপ শব্দটা কিন্তু স্পেসিফিক্যালি যে আপনি শুধু কাপড়ের মাপ নিবেন ওইটার মধ্যে আসে না। আপনার যে কোনো মুআমালা, যে কোনো কার্যক্রম কিন্তু মাপের আন্ডারে চলে আসে। আপনি আসলে কত মাত্রায় আমার সাথে ঝগড়া করতেছেন, কত মাত্রায় আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করতেছেন, কত মাত্রায় আপনি আমার বিরুদ্ধে কোনো একটা জায়গায় সাক্ষ্য দিচ্ছেন, এটাও কিন্তু নির্ভর করে মানে আমি আসলে ইনসাফ করলাম কিনা। এই আর কি ব্যাপার এখানে স্যাপার। একটা আলোচনা আমি শুনছিলাম অনেক আগে, যে সেখানে এই মুত্তাফিকের অন্তর্ভুক্ত স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে হবে, যে হচ্ছে হ্যাঁ স্বামী পূর্ণ মাত্রায় জানাওয়ার নিল কিন্তু সেটা দিতে দিল না। সেক্ষেত্রে হচ্ছে ওই দিকের আলোচনা আছে যে, মানে আমি এক্সপ্লিসিটলি বলতে যাচ্ছি না, যে হচ্ছে পরিপূর্ণভাবে ঠিক সমান সমান ভাবে করে নেওয়ার। অনেক সময় দেখে অনেক স্বামী হচ্ছে নিজেরটা পুরোপুরি হচ্ছে নিয়ে স্যাটিসফাইড হয়ে চলে যাচ্ছে, কিন্তু ট্রু ট্রু, অন্যদিকে এটা যে কোনো হচ্ছে নেই সেন্সের কিন্তু ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু সেটা আমাদের এখানে অন্তর্ভুক্ত। প্রাপ্য এবং প্রাপক এবং প্রাপ্তির বিষয় আছে। যেমন সূরা হুদেও কিন্তু শোয়েব আলাইহিস সালামের ঘটনাটা আসে, তিনি তার সম্প্রদায়কে বলতেছেন যে তোমরা, আমি মানে আমি তোমাদের জন্য শাস্তির আশঙ্কা করছি, হ্যাঁ, যেদিন তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরা হবে। আর তোমরা মাপ এবং ওজন ইনসাফের সাথে পূর্ণ করো, লোকদেরকে তোমার তাদের প্রাপ্য কম দিও না, জমিনে ফ্যাসাদ সৃষ্টি করিও না। তো এই বিষয়টা আসলে এতটুকুই গুরুত্বপূর্ণ যে তাদের কমকে আল্লাহ আযাবে ধ্বংস করছেন শুধুমাত্র তারা মুআমালাতে ওজনে এবং মাপে কম দিত। তো এই জিনিসগুলা মানে আসলে ভাইটাল সাইন আর কি, যে আমাদের হাক্কুল ইবাদের ব্যাপারটা কতটুকু সিরিয়াসলি আমাদের নিতে হয়। আমরা কিন্তু সাহিল অনেকেই আছি। ভাইয়ের হ্যাঁ সাবির ভাই। সাহিল ভাইয়ের কথা থেকে ওই একটা আহ, খেয়াল ও কথা মনে আসলো যে হাজবেন্ড ওয়াইফের বিষয়। আশরাফ আলী থানভী যখন ওনার সেকেন্ড বিয়ে যখন করে, এরপরে দেখা গেছে যে যা গিফট আসতো, যা কিনতো, সবকিছুই একদম সংখ্যায় সংখ্যা একদম ঠিকঠাক মতো ভাগ করে দিত। হ্যাঁ, এখন একদিন একটা কাঁঠাল হাতিয়ে নিয়ে এসছে, এবার এই কাঁঠালটা কেমনে ভাগ করবে? ওখানে হুজুর ওনার খলিফাদের বললো যে কাইটা কাইটা একদম, মানে যেমনি একদম ওজন দিয়ে ভাগ করে এরকম করে করে তারপরে দিতে। মানে ওই এই বিষয়টা খুবই খুবই সেন্সিটিভ ছিল এগুলোর মধ্যে। এগুলো এক সময় মানে এই জন্য একটু ডিসকারেজও করে আর কি। মানে অনেক কঠিন করে নিছিল আর কি। মানে কঠিন না, মানে খুব খেয়াল রাখতো, সতর্ক থাকতো এইসব বিষয়গুলো যেন ঠিক নষ্ট না হয়। এক্স্যাক্টলি।
আর মাহাদি ভাই যে প্রসঙ্গটা তুলছেন এটা কিন্তু আসলে একটা জরুরি আলাপ আর কি, যেমন এটার পক্ষে কিন্তু মানে উমর রাদিয়াল্লাহু তাআলা কওলা কিন্তু আছে যে আমরা কিন্তু আল্লাহর সাথে যে আমাদের প্রাপ্য সেটাও কিন্তু আমাদের এখানে বিচারে আসতে হবে কিন্তু। যেমন একটা মুয়াত্তা মালিক একটা হাদিস আছে, যদিও বা এটা আসলে অথেন্টিসিটি নট শিওর আমি। মুয়াত্তা মালিকে যেটা আসছে হাদিস, সেখানে হচ্ছে এক লোককে উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে দেখছিলেন, মানে সালাত আদায় করতেছিলেন আর কি, কিন্তু উনি সম্ভবত খুব দ্রুত নামাজ পড়ে ফেলছেন বা সামথিং কিছু একটা, না সম্ভবত সালাতে মিসিং ছিল, মানে সে আসে নাই সালাতে, তাকে সালাতে দেখে নাই, মানে তাকে সালাতে জামাতে দেখা যায় নাই। তো উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে তার পরে দেখা হইলো, তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি সালাতে আসলে না কেন? তখন সে বললো যে আমার এই এই কারণে আমি আসতে পারি না। একটা ওজোর বা সামথিং সে হয়তো দেখাইছিল। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তুমি আল্লাহর প্রাপ্য আদায়ে কমতি করেছো, এবং সেখানে তিনি যে শব্দটা ব্যবহার করছেন সেটা হচ্ছে তফাফতা, মানে এখানে যে মুতাফফিফিন যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা তিনি ইউজ করেছেন, তফাফতা, তুমি কমতি করেছো আল্লাহর প্রাপ্য আদায়ে। তো ইমাম মালিক কিন্তু এটার এই এই হাদিসটাকে তিনি তুলে ধরছেন, তিনি ধরে বলছেন যে প্রত্যেকটা বস্তুর মধ্যেই পূর্ণ মাত্রায় দেয়া এবং কম করা আছে, মানে এভরি সিঙ্গেল থিং সেখানে ইনসাফ করার ব্যাপার আছে। সেটা আমি মাল বিক্রি করি আর মানুষের সাথে ব্যবহার করি, এটা ট্যানজিবল হোক ইনট্যানজিবল হোক, সবকিছুতেই কিন্তু পূর্ণ মাত্রায় দেয়া এবং কমানোর ব্যাপার আছে। আর আল্লাহ রাসূলের একটা হাদিস আছে না যে সালাতের মধ্যে চুরি করা সবচেয়ে বড় চোর। তো এটা চুরি করা বলতে আমরা কি বুঝি? কারো মাল চুরি করে নিয়ে যাওয়া, কিন্তু যে সালাতে চুরি করে সে বড় চোর। তো ব্যাপারটা ওরকম যে আমরা যখন আল্লাহর সাথেও ডিল করতেছি তখনও কিন্তু আমাদের কমতি করা না করার ব্যাপার চলে আসে। কিন্তু ওই যে বললাম, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন কিন্তু বান্দারটা আল্লাহ মাফ করবেন না, এটা হলো কথা। আচ্ছা, তাহলে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আর যখন তাদেরকে মেপে দেয় ওজন করে তখন কম দেয়। আচ্ছা, তারা কি চিন্তা করে না যে তাদেরকে আবার উঠানো হবে, তাদেরকে যে আবার পুনরুত্থান করা হবে এক মহা দিবসে, কিয়ামতের দিন, যেদিন মানুষ বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে। আচ্ছা, এই এই দাঁড়ানোটা আমরা সবাই জানি যে আমরা আসলে দাঁড়াবো, কিন্তু দাঁড়ানোর অনেকগুলো স্টেপ আছে, বিভিন্ন সময় ওখানে দাঁড়াইতে হবে। কখনো আমলনামা দেওয়া হবে, তখনও দাঁড়ানো হবে, কখনো এমনিতেই হাসরের পরে নসর হওয়ার পরেও দাঁড়াইতে হবে। সো এইখানকার যে স্পেসিফিক দাঁড়ানোর কথা বলা হচ্ছে সেটা মূলত হচ্ছে নসরের পর পর যখন আমরা উঠে দাঁড়াবো ওই সময়টা। হ্যাঁ, যেমন ওই সময়টাতে মানে তাফসীরের ব্যাপারটা এরকম আসছে যে মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, এটা নিয়ে বিভিন্ন ধরনের মতামত আছে, বিভিন্ন ধরনের কাউল আছে, যেখানে বলা হচ্ছে যে 40 বছর দাঁড়ায় থাকবে, কখনো বলা হচ্ছে 100 বছর দাঁড়ায় থাকবে, ইভেন 300 বছর দাঁড়ায় থাকার হাদিসও আছে, যে মানুষ তখন 300 বছর দাঁড়ায় থাকবে কোনো ধরনের মুভমেন্ট ছাড়া। অর্থাৎ এরপরে কি আমি জানি না, কেউ কোনো গাইডলাইন দিচ্ছে না, কেউ কোনো অর্ডার দিচ্ছে না, শুধু ঠায় দাঁড়ায় আছি, এরকম একটা ব্যাপার। প্রায় 300 বছর পর্যন্ত দাঁড়ায় থাকার মতো কথাও আছে, আরো কয়েকটা বর্ণনা এর চেয়ে বেশিও আছে, 1000 বছরও আছে। বাট জেনারেলি হাদিসে আমরা দেখি যে 300 বছর পর্যন্ত দাঁড়ায় থাকার ইস্যু আছে। এটা কাদের জন্য? এটা মূলত হচ্ছে যারা কুফার, যারা কাফের, যারা আল্লাহ অবিশ্বাস করছেন, আল্লাহর কালামে ঈমান আনা নাই তাদের জন্য, বেঈমানদের জন্য। ঈমানদারদের জন্য একটু ডিফারেন্ট, ঈমানদারদের জন্য মনে হবে যে এটা জোহর এবং আসরের মধ্যবর্তী একটা সময়। এটাও হাদিস আসছে যে এটা মনে হবে যে জোহর এবং আসরের মধ্যবর্তী একটা সময়। আবার অনেকের কাছে মনে হবে যে যেটা মানে এক বেলা সালাতের সময়ের চাইতে বেশি না। এটা কুরতুবীর তাফসীরে আসছে যে আমার মনে হবে যে আমরা এক বেলা সালাত আদায় করতে যে পরিমাণ সময় যায় ঠিক ওই পরিমাণ সময় আমরা দাঁড়াইছিলাম। কিন্তু যারা কাফের মুশরিক তাদের জন্য এটা মনে হবে 300 বছর পর্যন্ত তারা দাঁড়ায় আছে। এবং সেদিন দাঁড়ায় থাকাটা ইজি হবে না, মানে আমি দাঁড়ায় আছি ঠিক আছে, কিন্তু এই দাঁড়ায় থাকার সময় যেটা হবে, দাঁড়ায় থাকার সময় যেটা হবে ভাই সেটা আমি হ্যাঁ, খুলে দিয়ে ফেলছি। না ইটস ওকে, সমস্যা নাই। দাঁড়ায় থাকার সময় যেটা হবে, আকাশের সূর্য খুব নিচে নেমে আসবে। হ্যাঁ, এখন নিচে নেমে কতটুকু আসবে হাদিসে বিভিন্ন টার্ম আসছে, একটা কমন টার্ম হচ্ছে মানে 1 মিল পর্যন্ত আসবে। এটা অনেক জায়গায় মাইল লিখছে, যদিও বা আসলে মাইল সঠিক ট্রান্সলেশন না, এটা মিল হয়। আর মিলের অর্থ অনেক রকম হয়। মিলের অর্থ কেউ কেউ বলছেন যে একটা সুরমা কাঠির সমান, মানে চোখে যে আমরা সুরমা লাগাই না একটা কাঠি, ওই কাঠির যে লেংথ, ওই লেংথটাকে একটা মিল বলা হয়। অনেকে ওইটাকে মাইলও ধরছেন। সেগুলো আসলে এক্স্যাক্টলি আমরা জানি না, এগুলো আসলে এটা নিয়ে তর্ক বিতর্ক করার কিছু নাই, কারণ এক্স্যাক্টলি কত মিটার উপরে সূর্য থাকবে আমরা জানি না। অনেক আমরা কিন্তু যারা বিভিন্ন সময় ওয়াজ শুনে আসি তারা কিন্তু জানতাম যে আমাদের সূর্য আমাদের হাতে 1 হাত উপরে থাকবে। তো এই যে আসলে দূরত্বটা কতটুকু থাকবে আমরা জানি না, বাট যেটা হবে সেটা হচ্ছে সূর্যটা এতটুকু দূরত্বে চলে আসবে যে আমাদের একদম মাথার উপরে চলে আসবে সূর্যটা। এবং ওই সময় মানুষ যার যার আমল অনুযায়ী ঘামতে থাকবে। যার যত পাপ আমল থাকবে সে তত বেশি
মানে ঘেমে ডুবে থাকবে। অর্থাৎ পায়ের নিচে থেকে গোড়ালি থেকে শুরু করে কেউ কেউ তার দেখবে তার ঘামে তার গোড়ালি পর্যন্ত ভিজে আছে, ডুবে আছে। কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে, কেউ কোমর পর্যন্ত ডুবে আছে। কারো মানে কারো ঘামের যেই লেয়ার সেটা চলে আসবে তার মুখ পর্যন্ত। অর্থাৎ একদম যেখানে গোড়া লাগাম লাগায় সেই মুখ পর্যন্ত চলে আসবে। অর্থাৎ সে তার মুখ অব্দি ডুবে থাকবে সূর্যের তাপের মানে ঘামে, তাপের কারণে ঘামে। এখন এই ঘামটাও মুমিনদের একরকম হবে, কাফেরদের একরকম হবে। এখন কাফেরদের বা যাদেরই পাপের পরিমাণ বেশি, তার ঘামের পরিমাণে বেশি, সে ডুবেও থাকবে তত বেশি। এটা আসলে ইমাজিন করাটা একটু ডিফিকাল্ট, মানে কি এক সিচুয়েশন যে তখন হবে। মাথার উপরে সূর্য, সবাই ঘেমে নিয়ে ডুবে আছে, সবাই নগ্ন, সবাই ভীত সন্ত্রস্ত। কারো কাছে সেটা মনে হচ্ছে এক ওয়াক্ত, কারো কাছে মনে হচ্ছে 300 বছর। আল্লাহ তাআলা আলম যে আসলে কিরকম হবে, বাট আমরা জাস্ট ইমাজিন করতে পারি যে আসলে ওই দিন কতটা ভয়াবহ। এই জন্য বলা হচ্ছে এটা মহাদিবস। আযীম শব্দটা আসছে মূলত আযম থেকে। আযম শব্দটার আসছে হচ্ছে আহ তোকে কি বলবো, শক্ত কিছু। মোটা গাছকেও কিন্তু বলা হয়, মানে আইন আইন দোয়া মিম দিয়ে মানে ই করা হয়, ডিনোট করা হয়। তো এনিথিং দ্যাট ইজ ভেরি টাফ, ওটাকে আসলে মূলত আযীম বলা হয় আর কি। তো ওই দিন মানে খুব একটা টাফ দিন যাবে, এটা বোঝা যাচ্ছে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বোঝানোর চেষ্টা করছেন আমাদেরকে। এরপর বলছে কাল্লা, কখনোই না, ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, ফুজ্জারদের কিতাব থাকবে কোথায়? ফি সিজ্জিন। আচ্ছা, সিজ্জিন এখানে 3টা আয়াত একসাথে আমরা পড়তে পারি। যে ওয়ামা আদরাকা মা সিজ্জিন, তুমি কি জানো সিজ্জিন জিনিসটা কি? কিতাবুম মারকুম, যেটা একটা সিল্ড বুক, মানে সিল করা বই, বা যেটা অলরেডি ডান, মানে ক্লোজড। এখন বলা হচ্ছে যে এই যে ফুজ্জারদের যেই কিতাব, অর্থাৎ আমলনামা, কিতাব মানে কি আমল আমাদের। আমরা লাস্ট সূরা যেটা ইনফিতারে পড়ছি কি, যে ডান কাঁধে এবং বাম কাঁধে ফেরেশতা থাকবে। তো তারা তো আমলনামা লিখতেছেন, তো ওই আমলনামাগুলো যাই কই, এই আমলনামাগুলো আলটিমেটলি চলে যাবে সিজ্জিনে। ওকে, এখানে ফুজ্জারের কথা বলা হয়েছে, এখানে কিন্তু দুনুব বলা হয় নাই। হ্যাঁ, দনিব বলা হয় না বা দুনুব বলা হয় না, এখানে বলছে ফুজ্জার। ফুজ্জার মানে হচ্ছে যে মানে খুবই পাপিষ্ঠ ব্যক্তি, মানে ভেরি ভেরি সিনার। দেখেন ফাজের শব্দটা আসছে ফাজারা থেকে, বা ফাজার আমরা বলি না ফজর সালা, ফাজার। এই ফাজার শব্দের অর্থ কিন্তু মূলত চিড়ে ফেলা, মানে ক্র্যাকিং থ্রু। ফজরকে ফজর কেন বলা হয়? কারণ ওই সময়ে সূর্য উঠলে অন্ধকার চিরে আলো চলে আসে, অন্ধকারকে কেটে আলো চলে আসে, এই জন্য এটাকে ফজর বলা হয়। তো ফুজ্জার হচ্ছে তারা যারা একেবারে মানে আল্লাহর যে বাউন্ডারি, সেই বাউন্ডারিকে ছিঁড়ে বেড়ে চলে আসে। তগুত বলতে আমরা যাদেরকে বুঝি, যারা সীমা লঙ্ঘন করে। তো ফুজ্জার হচ্ছে মূলত সীমা লঙ্ঘনকারী, তারা একদম ছিঁড়ে কেটে আল্লাহর বাউন্ডারি, আল্লাহর হুদুদ কে ছিঁড়ে তারা অতিক্রম করে চলে আসে, এই জন্য ফুজ্জার বলা হচ্ছে। খুবই মানে নিগৃহীত করে আল্লাহ শব্দের ব্যবহার করতেছেন ফুজ্জার। তাহলে ফুজ্জারদেরকে আল্লাহ বলতেছেন যে ফুজ্জারদের যে আমল নামা, সেই আমল নামা থাকবে কোথায়? সিজ্জিনে। আচ্ছা, সিজ্জিন কোথায়? সিজ্জিন এখানে মূলত আমরা জানি দুনিয়া সিজ্জিনুল মুসলিমিন ওয়া জান্নাতুল কাফিরিন, আমরা সবাই এটা জানি। তো সিজ্জিন মানে আমরা জানি যে কারাগার, এটা বেসিক্যালি কারাগার। কিন্তু এটা কারাগার ফর আমল নামা। হ্যাঁ, আমল নামাটা এই কারাগারে থাকবে। এটা অনেকে বলছেন রেজিস্টারের মতো কাজ করে। যে আমার এখানে আমি যখন কোনো ব্যাংকে কোনো একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট যখন লকারে রাখি, রেজিস্টারে কিন্তু উল্লেখ থাকে যে এই লকারে এই জিনিসটা রাখা হয়েছে। ওরকম ব্যাপারটা হচ্ছে এই এই এইখানে এই আমলনামাটা রাখা হয়েছে, এটা রেজিস্টার আছে। আবার অনেকে বলছেন এটা অ্যাকচুয়ালি একটা কারাগারের মতো যেখানে আমলনামা রাখা হয়। বেসিক্যালি এটা স- আপনার ওয়ার্ডটা যে সিন জিম এবং নুন, এটা দিয়ে বেসিক্যালি মিন করা হয় হচ্ছে এনি কনফাইন্ড প্লেস, অর্থাৎ যেখানে ক্লস্ট্রোফোবিয়া কাজ করে। মানে একটু সংকীর্ণ জায়গা, যেখানে আপনি মনে করেন আয়নাঘর ধরেন, আমরা তো এখন খুব রিলেট করতে পারবো, আয়নাঘরের মতো জায়গাগুলোকে মূলত সিজিন বলা হয়। ওখানে এটা চিরস্থায়ী কয়েদ বলছেন, এটা কি ইবনে কাসির তাফসীরে মুয়াসসারেও আছে এটা, যে এমন জায়গা যেটা আসলে একটা চিরস্থায়ী কয়েদখানা। এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে কাফেরদের আমলনামা সেখানে থাকবে। আবার অন্য একটা হাদিস আছে কাফেরদের মানে যেটা রূহ, মৃত্যুর পরে যে রূহ, এই রূহটাও থাকবে সিজ্জিনে। আমরা ইলদিন এবং সিজ্জিনের ব্যাপার জানি, আমরা হাদিস একটা বিশাল লম্বা হাদিস আছে, ওখানে কিন্তু ডিটেল আছে এটা। তো এই সিজ্জিন যিনি জায়গাটা কোথায়, এই কারাগারটা আসলে কোথায়, এটার ব্যাপারে অনেক মতামত আছে। খুবই সিম্পলিস্টিকলি যদি আমরা চিন্তা করি তাহলে এইগুলো, এইটা আছে মূলত
জমিনের একদম নিচে। আমাদের উপর 7টা আসমান আছে আমরা জানি, আবার একইভাবে আমাদের নিচে 7টা জমিনও আছে কিন্তু। যদি বা লিটল সেন্সে জমিন আসলে 7টা জমিন কিভাবে লেয়ার বাই লেয়ার আছে আমরা হয়তো চোখে দেখবো না বা বুঝতে পারবো না, বাট 7টা জমিন থাকার ব্যাপারে ওলামারা কিন্তু এই ব্যাপারে একমত মোটামুটি। তো বলা হয় যে সিজ্জিন হচ্ছে 7টা জমিনের একদম লাস্ট জমিনটাকে বলা হয়, একদম বটম, রক বটম যেটাকে আমরা বলি। এবং ওই যে রক বটম থেকে আসলো যে ওই বটমে একটা পাথর আছে, ওই পাথরটাকে উল্টাইলেই সিজ্জিনের অবস্থান, এবং সেখানেই মূলত তাদের রূহ এবং তাদের আমলনামাকে রাখা হয়, এবং এটা পাথর চাপা দিয়ে রাখা হয়, এটাই সিজ্জিন। আবার অনেকে বলছেন যে ওই সিজ্জিনের মধ্যেই শয়তান বসবাস করে, শয়তান এবং তার অফস্প্রিং, তার বাচ্চা কাচ্চা, এরা ওখানে বসবাস করে সিজ্জিনে। তাহলে মানে এটা খুবই একটা বাজে জায়গা। এখানে মানে উই ক্যানট ইমাজিন যে আমরা ওদিকে যাচ্ছি। এই জায়গাটাকে বলা হচ্ছে সিজিন, এবং সিজিন আসলে এক্স্যাক্টলি কোন জায়গা এটা নিয়ে মুখতালিফ অপিনিয়ন আছে। অনেকে বলছেন যেমন এটা সপ্তম জমিনের একদম শেষ মাথায়, অনেকে বলছেন মাঝামাঝি। হ্যাঁ, মাঝামাঝি বলতে বলা হচ্ছে যে ওই মাঝামাঝি অবস্থানটাই সবচেয়ে বেশি কনফাইন্ড, এই জন্য ঠিক মাঝামাঝি অবস্থানও সিজিন থাকতে পারে। হ্যাঁ, আবার অনেকে বলতেছেন যে এইটা হচ্ছে, হ্যাঁ, ইবনে কাসিরের মতে ছিল এটা, যে এটা মাঝামাঝি অবস্থান করে, ইবনে কাসিরের মত মাঝামাঝি অবস্থান করে। তাহলে সিজিন কোথায় আমরা এক্স্যাক্টলি নট শিওর, এটা জমিনের নিচে আছে, এটা এটা আমরা শিওর। অনেকে বলছেন এটা আসমানে, 7 আসমানের উপরে কোন একটা জায়গায় আছে, কিন্তু এটা আসলে খুব একটা পপুলার অপিনিয়ন না। মানে ম্যাক্সিমাম তাফসিরে দেখতে পাচ্ছি যে এটা মূলত বলা হয়েছে জমিনের নিচে, একদম সপ্তম জমিনের তলনিতে এটা অবস্থান করে। এবং এখানে বলা হচ্ছে কিতাব ও মারকুম, এটা সিল করা একটা কিতাব। এখানে একটু কনফিউশন হয়ে যায় অনেকে, সেটা হচ্ছে যে এই 3টা আয়াতকে একসাথে পড়লে যেটা মনে হয় যে এটা সিজ্জিনকে বলা হচ্ছে যে কিতাবুন মারকুম। এটা অনেক মুফাসির একমত, অনেক মুফাসির মনে করতেছেন যে এই এই 9 নম্বর আয়াতটা একটা স্ট্যান্ড অ্যালোন আয়াত, এই দুইটার সাথে কানেকশন নাই। আবার অনেকে বলতেছেন যে কানেকশন আছে, কারণ ওয়ামা আদরাকা মা সিজ্জিন যখন আল্লাহ বলতেছেন, এটার জবাবটা আল্লাহ দেওয়ার কথা। কিন্তু আবার মুফাসসিরদের মধ্যে এইটাও মতামত আছে যে আল্লাহ সবসময় কোশ্চেন করলে জবাব দেওয়াটা জরুরি না। তো এটা আসলে এটা অন্তর্ভুক্ত কিনা এটার ব্যাপারে ইবনে কাসির, স্বয়ং ইবনে কাসিরই বলতেছেন এটা অন্তর্ভুক্ত না, এটা আলাদা একটা স্ট্যান্ড অ্যালোন আয়াত। তো এটা যদি আমরা একসাথে চিন্তা করি যেটা সিজ্জিনকে মিন করা হচ্ছে, তাহলে বলা যায় যে এটা রেজিস্টারের মতো কাজ করে সিজ্জিন, যেখানে আসলে সিলমোহর মেরে দেওয়া হয়েছে, অর্থাৎ এইখানে যে আমল নামা ঢুকছে এটা আর বেরোবে না, বা এই আমল নামা বাড়বেও না কমবেও না, মানে এটা একদম ওখানে সিল করা। ঠিক আছে, আমরা ওই অর্থটা নিতে পারি যদি আমরা মনে করি যেটা আসলে একসাথে অবস্থান করছে। আর সিঙ্গেললি অবস্থান করলে এটা আসলে আহ কি মিন করে এটার ব্যাপারে ডিটেল নাই, বাট এটা অনেকে বলতেছেন এটা আসলে স্ট্যান্ড অ্যালোন। কিন্তু বেশিরভাগ তাফসিরে দুটো মানে সিজ্জিনের সাথে এটাকে মিলাই পড়া হয়েছে, যার ফলে ওই ওই অর্থটা আসছে, যেটা আসলে এমন ভাবে সিল করা আমলনামা যে এখানে কিছু আর ঢুকবেও না, কিছু বেরো হবে না। এবং কুর্তুবী বলতেছেন যে কিতাবটা এমন ভাবে লেখা হয়েছে যেটা লেখা হওয়ার পরে সিল মেরে দেওয়া হয়েছে। আর সিল মেরে দেওয়া বলতে আমরা কি বুঝি, ওই যে ঢাকনা লাগাই দেওয়াকে কিন্তু সিল মেরে দেওয়া বোঝানো হয়, যে খাতামা। হ্যাঁ, এই, ঢাকনা লাগাই দেওয়া কিংবা ওই যে সিল গালা করে দেওয়া, এটাও কিন্তু একটা সিল মেরে দেওয়ার, একটা মোহর মেরে দেওয়ার একটা এক্সাম্পল হতে পারে। অর্থাৎ আপনার আমল নামাটা এবার ফিক্সড হয়ে গেল। এইটা এটা খাটলে ওই যে ডু নট অ্যাকসেপ্ট ইফ দ্য সিল ইজ ব্রোকেন, আমরা যখন প্রোডাক্ট কিনে ব্যাপারটা ওরকম, এক্স্যাক্টলি ওরকম, যেটা আর চেঞ্জ হবে না ওখানে। এরপর আল্লাহ তাদের অবস্থাটা কি হবে সেটা বলতেছেন যে ওয়াইলুল ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, যারা অস্বীকারী, অস্বীকারী কারা, যারা বিচার দিবসকে অস্বীকার করে, মূলত তাদেরকে আল্লাহ অস্বীকারী বলতেছেন। যারা এই যে যারা কর্মফল দিবসকে অস্বীকার করে, এবং কেবল সীমা লঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউ এটা অস্বীকার করে না। এগুলো আমরা জেনারেলি বুঝতে পারি, এখানে তেমন কোনো কঠিন কিছু না। আর তার সামনে যখন আমার আয়াত পড়ে শোনানো হয়, তখন সে বলে এত প্রাচীনকালের লোকদের কাহিনী, আউয়ালিন, অর্থাৎ উপকথা, পুরাতন যুগের কথা, মানে কিচ্ছা কাহিনী। মানে যদি আমরা সরাসরি বলি, যখন তাদেরকে এগুলো পড়ে শোনানো হইতো, আয়াতগুলো পড়ে শোনানো হইতো, তারা বলতো এগুলো তো পুরাতন যুগের কাহিনী, কোথাও থেকে বোধহয় তুমি জেনে বলতেছো। আল্লাহ রসুলকে তারা এভাবে ঠাট্টা মশকরা করতো। আল্লাহ এটা অস্বীকার করতেছেন যে কাল্লা, কখনোই না, আমি এটা কখনোই এটা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা কোনো উপকথা থেকে, পুরাতন কোনো গল্প থেকে তুলে আনেন না, এগুলা এগুলা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। এবং আল্লাহ বলতেছেন যে বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে জং ধরিয়ে দিয়েছে।
যে তাদের অন্তর জং ধরিয়ে দিয়েছে তাদের মধ্যে, অর্থাৎ তাদের অন্তরে মরিচা ধরে গেছে। এখন মরিচা কিভাবে ধরে আসলে, অন্তরে মরিচা কিভাবে ধরে, এটা মূলত একটা হাদিস থেকে আমরা এটা ব্যাখ্যা পাই। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন বান্দা কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে, একটা ছোট স্পট পড়ে যায়। কিন্তু যখন সে তওবা করে তখন সেই স্পটটা মুছে যায়, আবার ক্লিন হয়ে যায়। কিন্তু যদি সে তওবা না করে এবং গুনার পর গুনাহ করে যেতে থাকে, তখন ওই স্পটটা আস্তে আস্তে বাড়ে, আরো অনেক স্পট পড়তে থাকে, এবং এক সময় গিয়ে তার পুরো অন্তরটার উপর একটা লেয়ার পড়ে যায়। এই লেয়ারটাই মূলত হচ্ছে আমাদের মরিচা ধরে যাওয়া। এবং ইবনে কাসির বলতেছেন, মরিচা যেমন লোহাকে খেয়ে মাটিতে ফেলে পরিণত করে, একদম ঝুরঝুরে করে ফেলে, তেমনি তাদের পাপের মরিচা তাদের অন্তরের যোগ্যতা নিঃশেষ করে দিয়েছে। ফলে তারা ভালো এবং মন্দের পার্থক্য বুঝতে পারে না, এবং যুক্তিসঙ্গত কথাও তাদের কাছে গল্প কেচ্ছা মনে হয়। এই জন্যই তারা বলতেছে এগুলো প্রাচীনকালের কাহিনী, অথচ তাদের অন্তরের মধ্যে আল্লাহ দেখতেছেন, আল্লাহ বলতেছেন তাদের অন্তরে জং হয়ে গেছে। এবং জং কিভাবে ধরছে? গুনাহ থেকে। এটার ব্যাখ্যাটা আমরা হাদিস থেকে পাইলাম। আবার বলছে কাল্লা, আল্লাহ আবার তাদের সাথে তাদের তাদের এই যে বক্তব্যটাকে অস্বীকার করতেছেন দ্বিতীয়বার, এবং বলতেছেন যে আল্লাহ সেদিন তাদের সাথে পর্দার আড়ালে থাকবেন, মানে তাদের সাথে আল্লাহর একটা ডিস্টেন্স আল্লাহ মেনটেন করবেন। মানে কাফেরদের সাথে আল্লাহর একটা ডিস্টেন্স থাকবে, তারা কাফেররা আল্লাহকে দেখতে পাবে না। এবং এখান থেকে স্কলাররা ডিরাইভ করছেন যে হাদিসে যে উল্লেখ আছে যে মানুষ সেদিন পূর্ণিমার চাঁদ যেভাবে আমরা দেখি ক্লিয়ারলি, আল্লাহকে আমরা সেদিন ইনশাল্লাহ সেভাবেই দেখব, যদি আমরা মুমিন হয়ে থাকি, যদি আমরা জান্নাতি হয়ে থাকি। আল্লাহকে বান্দা তখন স্পষ্ট দেখবে কিয়ামতের দিন। এবং এটার একটা প্রমাণ হচ্ছে এটা, যে যারা কাফের তারা আল্লাহকে দেখবে না সেদিন। ইবনে কাসির বলতেছেন যে এই আয়াত থেকে বোঝা যায় যে সেদিন মুমিনরা আল্লাহর দিদার এবং জিয়ারত লাভ করবে। যদি তাই না হতো তাহলে কাফেরদেরকে এই যে পর্দার অন্তরালে রাখার আলোচনা আসার কোনো উপকারিতা নাই বা কোনো মূল্য নাই। তো এই আয়াত দিয়ে কিন্তু ওইটাও মিন করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ দিদার দিবেন না, আল্লাহ দিদার দিবেন শুধুমাত্র মুমিনদেরকে। অতঃপর তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর বলা হবে, এটাই তোমরা যা অস্বীকার করতে, জাহান্নামকে তারা অস্বীকার করতো, এবং সেটা তারা আজকে অবলোকন করবে, সেটা তখন এক্সপেরিয়েন্স করবে তারা। এরপর আল্লাহ বলছে কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিন। সিজ্জিনের বিপরীত হচ্ছে ইল্লিন। যারা আবরার, যারা সৎ, তাদেরকে আল্লাহ তাদের অন্তর, তাদের যে কিতাব, তাদের যে আমলনামা সেটা থাকবে ইল্লিনে। ওয়ামা আদরাকা মা ইল্লিন কিতাবুম মারকুম। একই রকম প্যাটার্নে সিজ্জিন এবং ইল্লিনের আলাপটা। আচ্ছা, এখন এখানে যে ইল্লিন শব্দটা আসে, ইল্লিনটা মূলত আসছে যে উলু থেকে। উলু মানে আমরা সবাই জানি যে উপরে ওঠা বা উপরে, উচ্চতা। তাইলে এটা হচ্ছে মূলত এমন একটা বিষয় যেটা আসলে উঁচুতে আছে, এটা আমরা বুঝি অ্যাটলিস্ট। তো অনেকে বলছেন যে এটা উলু এর বহু বচন, মানে ইল্লুন থেকে আসছে যে ইল্লিন। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলতে পারি যে অনেক উঁচুতে তাদের আমলনামা অবস্থান করে। এবং এটা আসলে কোথায় অবস্থান করে, কিভাবে অবস্থান করে, এটা ওই যে আমরা বলে একটা লম্বা হাদিস আছে, আমরা আহ, দেখি হাদিস আলাপ করতে পারি কিনা, বেশ লম্বা হাদিস, যেখানে আসলে বলা হচ্ছে যে ফেরেশতারা রূহ নিয়ে কিন্তু যখন মানুষ মারা যায় তখন ফেরেশতারা মানুষের রুহটা যখন কবজ করে, রুহটা মূলত কলসি থেকে পানি ঢালার মতো করে নরম, একদম মানে খুবই স্মুথলি বের হয়ে আসে। কলসি থেকে যখন জগে পানি ঢালি, পানিগুলো কিন্তু খুব স্মুথলি পড়ে। তো বলা হচ্ছে যে ইমানদারের রুহটাও কিন্তু ওভাবেই পানির মতোই বের হয়ে যাবে। ওই রুহটা নিয়ে ফেরেশতারা উপরে উঠতেই থাকবে, উঠতেই থাকবে। যখন তারা সপ্তম আসমানে চলে যাবে, এক আসমান, দুই আসমান, তিন আসমান পরে সপ্তম আসমানে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে উক্তুবু কিতাবা আবদি ফি ইল্লিন। তুমি আমার এই যে বান্দা, তার যে আমলনামা সেটা তুমি ইল্লিনে লিখে রাখো। তাহলে এই ইল্লিনটা তখন বোঝা যাচ্ছে যে এটা আসলে মূলত সপ্তম আসমানে অবস্থিত। এটা কিছু একটা হবে যেটা মূলত সপ্তম আসমানে। এখানে মূলত যারা আবরার, যারা মানে সৎ কর্ম করেছে তাদের আমলনামা ওই ইল্লিনে রাখা হবে। যেমনটা পাপীদের আমলনামা রাখা হবে সাত জমিনের নিচে সিজ্জিনে, তেমনি মুমিনদের বা যারা সৎকর্মশীল তাদের আমলনামা রাখা হবে সাত আসমানের উপরে ইল্লিনে। এবং এই আয়াত, এই হাদিস থেকে আমরা বুঝি মূলত ইল্লিনে রাখা হয় রূহ। এখানে কিন্তু রূহের কথা আসে, কারণ রূহটা যখন কবজ করে, ওইটা কবজ করে তখন ফেরেশতার উপর উঠতে থাকে।
আর পাপীদের ক্ষেত্রে যেটা হয় যে প্রথম আসমানে গিয়েই কিন্তু তারা বাধাগ্রস্ত হয়। প্রথম আসমানে গিয়ে যখন জিজ্ঞেস করে এটা কার, কার রূহ, বলে যে অমুকের রূহ, এবং তার আমলের অবস্থা এরকম। তখন বলে কি না, আসমানের দরজা বন্ধ, তুমি তাকে অন্য কানে ফেলে দিয়ে আসো, নিচে ফেলে দিয়ে আসো। তখন নাকি ফেরেশতারা ওই সাত জমিনের নিচে গিয়ে সেটা ছুঁড়ে মেরে আসে। এটা ওই আয়াতে আসছে। তাহলে রূহের কথাটা বারবার আসছে। তো আমরা দুটোই নিতে পারি যে এখানে মূলত মুমিনদের রূহ রাখা হয় এবং তাদের আমল নামাও রাখা হয় ইল্লিনে। তো এই ইল্লিনটা আসলে এক্স্যাক্টলি কোন জায়গায়, সাত আসমানের উপর কোথায়, সেটার ব্যাপারে কিন্তু অনেক কথাবার্তা আছে। কেউ কেউ বলতেছেন এটা সিদরাতুল মুনতাহার কাছে আছে। আমরা যে গাছটার কথা জানি, যেখানের উপরে জিবরিল উঠতে পারেন নাই, সেটাকে বলা হচ্ছে সিদরাতুল মুনতাহা। আবার অনেকে বলছেন যে এটা মূলত আরশের কাছে, আরশের একদম পাশে, আশেপাশে কোনো কিছু। ইভেন অনেকে বলছেন এটা আসলে জান্নাত। ইবনে আব্বাস থেকে সরাসরি আসছে যে মানে ইল্লিন মানে হচ্ছে জান্নাত, অর্থাৎ মুমিনের রূহ থাকবে জান্নাতে, মুমিনের আমল নামাও থাকবে জান্নাতে, ব্যাপারটা ওরকম দাঁড়ায়। আবার কাতাদার তাফসিরে আসছে এটা আসলে আরশের ডান খুঁটি, আল্লাহর যে আরশ সেটার ডান পাশের খুঁটিটাকে বলা হচ্ছে ইল্লিন। দেখেন মুসলিমের একটা হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শহীদদের রূহ, যারা শহীদ, আল্লাহর রাস্তায় শহীদ, তাদের রূহ জান্নাতে, তাদের রূহ আল্লাহর সান্নিধ্যে সবুজ পাখিদের মধ্যে থাকবে এবং জান্নাতের বাগ বাগিচা এবং নহর সময় তারা ভ্রমণ করবে। তাদের বাসস্থানে আরশের নিচে ঝুলন্ত প্রদীপ থাকবে। তো এটা থেকে বোঝা যায় যে তাফসিরে সাদিতে আসছে আলোচনাটা, তো এখান থেকে বোঝা যায় যে শহীদদের রূহ আরশের নিচে থাকবে এবং জান্নাতে ভ্রমণ করতে পারবে। তাছাড়া পবিত্র কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে যে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এ থেকে পরিষ্কার বোঝা যায় যে জান্নাতুল মানে জান্নাত হচ্ছে সিদরাতুল মুনতাহার কাছাকাছি। তো জান্নাত সিদরাতুল মুনতাহার কাছাকাছি এবং মুমিনদের যে অন্তর বা রূহ সেটাও মানে জান্নাতে ঘোরাফেরা করবে। তো ওই যে সিদরাতুল মুনতাহার কাছাকাছি থাকার যেই ব্যাপারটা, সেটা কিন্তু সেন্স মেক করে। তাহলে এটা বোঝা যায় যে এই আত্মার যে স্থানটা ইল্লিন সেটা মূলত জান্নাতের কাছাকাছি, এবং সেটা জান্নাতের বাগিচাতে, এই জন্য আত্মাগুলো ভ্রমণ করতে পারে। এই জন্য বলা যায় যে আত্মার স্থান জান্নাত, এটাও ভুল না টেকনিক্যালি। এভাবেই বলতেছেন যে অনেকেই কিন্তু এটা তাফসিরে সাদিতে বলতেছেন যে তাই কিছু কিছু মুফাসসির তাই ইল্লিনের ব্যাখ্যা করেছেন সরাসরি জান্নাত হিসেবে, যেমন ইবনে আব্বাসের আলাপটা। তাহলে ইল্লিন কোথায় সেটা আসলে আমরা আর ওভাবে ইয়ে করার দরকার নাই। এটা জান্নাত হতে পারে, জান্নাতের পাশে কোনো স্থান হতে পারে, এটা আরশের খুঁটি হতে পারে, এটা সিদরাতুল মুনতাহা হতে পারে, এটা আরশের নিচে হতে পারে, এটা জান্নাতও হতে পারে, জান্নাতের বাইরেও হতে পারে, ওয়ার। বোঝা যায় যেটা এমন একটা পবিত্র জায়গার মধ্যে আছে অ্যাটলিস্ট, যেখানে আবরারদের আমলনামা থাকে। এখন প্রশ্ন হচ্ছে আবরার কারা? এখানে কিন্তু মুমিন বলা হয় না, আবরার বলা হয়েছে। এটা কিন্তু একটু একটু টেনশনের ব্যাপার। কারণ টেনশন কেন বলতেছি, কারণ তাফসিরে তাবারিতে একটা তাফসিরে আলাপ আসে যেখানে হাসান আল বাসরি বলতেছেন, হাসান আল বাসরি না, ঠিক এটা আহ, 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 আচ্ছা তাবারি এটা নেরেশন আনছেন যে এটা বলা হয়, এরকম করে আনছেন যে বলা হয় যে পুণ্যবান কারা বা আবরাররা কারা। আবরার কাদেরকে বলা হয়? বলা হচ্ছে সালাফদের মধ্যে এমন অনেকেই বলেছেন আবরার তারা যারা একটা পিঁপড়াকেও কোনোদিন কষ্ট দেয় নাই, যারা কোনোদিন তাদের জীবদ্দশায় একটা পিঁপড়াকেও কষ্ট দেয় নাই, তারাই হচ্ছে আবরার। তাহলে বুঝতে হবে যে আবরারদের অংশ হওয়াটা খুবই ডিফিকাল্ট। আমাদের মধ্যে সবাই অন্তত কখনো না কখনো পিঁপড়াকে কষ্ট দিছি। তো আসলে আবরার কে, এটা সালাফরা যখন ডিফাইন করতেছেন তখন বলতেছেন যে আবরাররা এমন পুত পবিত্র হন যারা কখনো পিঁপড়াকেও কষ্ট দেয় না। হয়তো এটা লিটারাল সেন্স আমরা নিব না, যেহেতু এটা কোরআন এবং হাদিস থেকে সরাসরি কোনো বর্ণনা নাই আবরার কাদেরকে বলা হয়। অন্যান্য জায়গায় আমরা দেখছি আবরার তারাই যারা মূলত পুণ্যবান। কিন্তু আবরার মানুষ চিনতেন কিভাবে? এভাবে চিনতেন যে সে কখনো পিঁপড়াকেও কষ্ট দেয় না। দ্যাট মিনস আমরা অন্যের হকের ব্যাপারে সচেষ্ট থাকবো। সূরা শুরু হয়েছে কিন্তু মানুষের হকের উপরে আলোচনা দিয়ে। এবং দেখেন আমরা এখন আবরারে চলে আসছি, অর্থাৎ মানুষের হক কতটুকু ইম্পর্ট্যান্ট সেটা আমরা এখানে বুঝতে পারতেছি। এবার বলতেছে যে ইয়াশহাদুহুল মুকাররাবুন, যারা আল্লাহর করিব, আল্লাহর কাছাকাছি থাকে, ওরা নৈকট্যপ্রাপ্ত, তারা অবলোকন করে, তারা সাক্ষ্য দেয় বা দেখে। কি দেখে, কারা দেখে? মুকাররাবুন কারা? যারা আল্লাহর কাছাকাছি থাকে। এখন আল্লাহর কাছাকাছি কারা থাকে? তারা হচ্ছে ফিরিস্তা। তো বলা হচ্ছে ফিরিস্তারা অবলোকন করে। কি অবলোকন করে? এই যে ঘটনাগুলো ঘটতেছে, তার রূহ, তার আমলনামা সাত আসমানের উপর নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে কোথাও রাখা হচ্ছে, হ্যাঁ। এবং এই যে ফুজ্জাররা, যাদের আমলনামা প্রথম আসমান থেকে ফেরত পাঠানো হচ্ছে, সাত জমিনের নিচে ছুড়ে মারা হচ্ছে, এই যে সমস্ত দৃশ্য, এগুলো কার অবলোকন করতেছে আসলে? ফিরিস্তারা। কারণ এগুলো ঘটতেছে ফিরিস্তাদের সামনেই।
এই জন্য বলা হচ্ছে তাদেরকে মুকাররবুন, তারা যেহেতু আল্লাহর খুব কাছাকাছি থাকে এবং তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, কারণ ফেরেশতাদের কখনো গুনাহ হয় না, তো তারা নৈকট্য প্রাপ্ত অবশ্যই, এই জন্য তারা অবলম্বন করতেছে। এটাই হচ্ছে বেসিক তাফসীর। এটা যদিও বা এটার আরো ব্যাখ্যা আছে যে কারা আসলে মুকাররবুন। মুকাররবুন বলতে তারা পুণ্যবানদেরকেও বোঝানো হচ্ছে। এই যে শাহুদ শব্দের যে মানে ব্যাখ্যা, সেটার কিন্তু আরেকটা ব্যাখ্যা হচ্ছে উপস্থিত হওয়া। তাহলে সেই অর্থে বলতে গেলে যে জান্নাতে পুণ্যবানদের আত্মা উপস্থিত হচ্ছে, ইল্লিনে উপস্থিত হচ্ছে, এটাও মিন করা যায়। কিন্তু এটা আসলে একটু স্ট্রেচ করে তাফসির করা আর কি। ম্যাক্সিমাম তাফসিরে আসছে এরকম যে মূলত ফেরেশতাদের কথা বলা হচ্ছে, যারা এই ঘটনাগুলো অবলোকন করতেছেন। এখানে ফেরেশতাদের কথা উল্লেখ করার রিজন হচ্ছে তাদের যে আমরা এর আগের সূরাতেও দেখছি যে ফেরেশতাদেরকে বলা হয়েছে যে আহ, সম্মানিত, আর তাদেরকে সাফরাতুল কিরামও বলা হয় বিভিন্ন জায়গায়। তাহলে দেখেন তাদের সম্মানটা বিভিন্ন জায়গায় কিন্তু আল্লাহ উল্লেখ করতেছেন, যে এখানে তারা পুরো ঘটনাগুলো তারা অবলোকন করতেছে, এটাও কিন্তু আল্লাহ উল্লেখ করতেছেন এখানে। আর বলছে ইন্নাল আবরারা লাফি নাইম, এটা আমরা ইনফিতারও পাইছিলাম, তারা নিয়ামতের মধ্যে থাকবে, ফুরন্ত নিয়ামতের মধ্যে থাকবে। তারপর আলাল আরা ইকি ইয়ানজুরুন, আলাল আরা ইকি, তাদের যে আসন সেটার উপর তারা থাকবেন এবং তারা অবলোকন করবেন। ইয়ানজুরুন, কি অবলোকন করবেন, এটা ব্যাপারে বেশ কিছু আলাপ আছে। বলা হয় যে যারা জাহান্নামী, তাদের যে জাহান্নামে জ্বলবে, তারা যে কষ্ট পাবে, তারা যে শাস্তি বোধ করবে, শাস্তি ভোগ করবে, সেটা জান্নাতীরা দেখবে। কিভাবে দেখবে? জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেয়াল আছে। তাফসিরে তাবারিতে আসছে ইবনে আব্বাসের বর্ণনা যে জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি একটা দেয়াল আছে, ওই দেয়ালটাতে দরজা আছে আবার, ওই দরজাটা মাঝে মধ্যে খুলে দেওয়া হবে এবং খুলে দিয়ে জান্নাতীদেরকে তাদের অত্যাচার দেখার সুযোগ করে দেওয়া হবে এবং জান্নাতীরা তাদের আসনে বসে সেটা অবলোকন করবে। এটা হচ্ছে বেসিক তাফসির। আবার এটাতে অন্য কিছু মিন করতে পারে, যে ইয়ানদুরুন দিয়ে বোঝানো হচ্ছে যে তারা সেখানে ঘুমাবে না, জান্নাতে ঘুমানোর প্রয়োজন আসবে না। আবার এই যে আরাইক, এই শব্দটা মূলত এটা যদিও বা আসন লিখছে এখানে, এটা লিঙ্গুইস্টিক যদি আপনি অর্থ করতে চান তাহলে হবে এটা বাসর ঘরের বিছানা। বাসর ঘরে যে বিছানা সাজিয়ে রাখা হয়, এটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়ে রাখা হয়, এটা কিন্তু ওই অর্থে ব্যবহৃত হয়। কিন্তু এখানে এটা আসার কারণ কি, সেটা হচ্ছে মানে এটা এমন ভাবে সুসজ্জিত থাকবে এবং সেটা খাটের মতো, এটা কোনো সিট না, মানে কোনো চেয়ার বা সোফা না, এটা একটা খাটের মতো। তো খাটের মধ্যে মানুষ মূলত শুয়ে থাকে, কিন্তু এখানে তারা বসে থাকবেন, এটাও ইন্ডিকেট করতে পারে যদিও বা তারা খাটে আছে, তারা বসে আছে এবং তারা জেগে আছে, অর্থাৎ তারা সেখানে আহ শুয়ে থাকার কিংবা ঘুমিয়ে যাওয়ার প্রয়োজন তাদের পড়বে না জান্নাতে। এটাও কিন্তু একটা তাফসির, এটা ফাথুল কাদিরে আসছে। আবার ইকরিম এবং মুজাহিদ, তাফসির মুজাহিদের আমরা আমরা শুনছি, মুজাহিদের রহিমাহুল্লাহ তার তাফসির হচ্ছে এরকম যে তারা আসলে ইয়ানদুরুন কি দেখবেন, তারা আসলে মূলত যেগুলো তাদের জন্য যেগুলো মর্যাদায় খাটে, জান্নাতীদের সাথে যেগুলো মর্যাদায় যায়, তারা ওগুলাই দেখবে। তারা কোনো ধরনের ফাহিশা দেখবে না, তারা কোনো ধরনের বাজে কিছু দেখবে না। ইভেন তারা একে অপরের দিকে দেখবেন, একজন মুমিন আর একজন মুমিনের দিকে দেখবেন। এই বিষয়গুলোকে ইন্ডিকেট করা হচ্ছে। তারপরও অনেকেই মূল আলোচনাটা এরকম করে করছেন যে তারা মূলত জাহান্নামীদের অত্যাচারটা অবলোকন করবেন। আহ দেখেন এটা একটা আলোচনা আমি দেখতেছিলাম আর কি, সেখানে যিনি আলোচনা করছিলেন তিনি বলতেছিলেন যে এই আয়াতগুলো যখন নাজিল হচ্ছে তখন কিন্তু মুসলিমরা খুবই মানে নির্যাতিত নিপীড়িত অবস্থায়। তাদের এখানে আমরা পরে দেখবো যে কিছুক্ষণ পরে আলাপ আসবে যে তাদেরকে এই যে ঠাট্টা বিদ্রুপ করতো, হ্যাঁ, চোখ টিপে ইশারা করতো এটসেট্রা। এই সিচুয়েশন গুলো চিন্তা করেন, আমরা একটু সামনে গেলে আরো ক্লিয়ার হবে যে এই যে তারা উচ্চ আসনে বসে তারা দেখতে থাকবে, তুমি তাদের মুখে আরাম আয়েশের উজ্জ্বলতা দেখতে পাবে, তাদেরকে পান করানো হবে সিল আটা ও উৎকৃষ্ট পানীয়, হ্যাঁ, আর সিল হবে মিশকের, প্রতিযোগিতারা এই বিষয়ে প্রতিযোগিতা করুক, তাতে মেশানো থাকে তাসনিম। দেখেন এই যে রিওয়ার্ড গুলোর কথা বলা হচ্ছে, তারা যে বসে বসে অত্যাচারীদের আহ জাহান্নামের যে কষ্ট সেগুলো অবলোকন করবে, এসব কেন বলা হচ্ছে বারবার? কারণ ওই সময় মুসলিমরা এমন ভাবে নির্যাতিত নিপীড়িত ছিল যে তারা আসলে হোপলেস হয়ে যাওয়ার অবস্থা, যে তাদেরকে যে পরিমাণ টর্চার করা হচ্ছে, মক্কাতে তারা যে পরিমাণ টর্চার্ড হয়েছে, তারা ক্ষুধার্ত পিপাসার্ত, তারা অত্যাচারে নিগৃহীত নিপীড়িত, তাদেরকে সমাজের যারা প্রভাবশালী তারা এতটা অত্যাচার করছে, তারা মানে তাদের যে কখনো কিছু একটা বিচার হবে সেই জিনিসটা তাদের মাথায় আসার অবস্থায় নাই। কিন্তু আল্লাহ বলতেছেন যে তোমরা ওই সময় যেটা হবে, তোমাদেরকে আমি একেবারে বাসর ঘরের বিছানার সাথে দিব, তোমরা বৈশা বৈশা দেখবে তাদের কি অবস্থা করি আমি। তারপর তোমরা থাকবে অফিরন্ত নিয়ামতের মধ্যে,
তোমাদের চোখ মুখ থাকবে উজ্জ্বল, তোমাদেরকে পানি পান করানো হবে যেখানে আসলে আমরা বলছি আর রাহিকুল মাখতুম যেটা বলা হয় সেটা। তারপরে তাদেরকে ওখানে মিস্কের ঘ্রাণ থাকবে, সেখানে তাসনিম মিশানো থাকবে। এই যে কথাগুলো দেখেন, তারা পিপাসায় মারা গেছেন এরকম অনেক সাহাবী আছেন যাদেরকে নির্যাতন নিপীড়িত করে এই যে আমরা জানি আম্মার বিন ইয়াসিরের যে ফ্যামিলি, কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, তাদেরকে যদি শোনানো হয় যে ভাই আপনাকে এই অবস্থা করা হবে জান্নাতে, তাহলে তার ইমানটা আরো স্ট্রং হবে। এই জন্য আমরা জানি যে মক্কার জীবনটাতে যত বেশি মাক্কি সূরা নাজিল হয়েছে সবগুলাতেই দেখবেন জান্নাতের বর্ণনাটা অনেক আধিক্য। কারণ তাদেরকে আগে রিওয়ার্ডটা তো বুঝাতে হবে, তুমি কি জন্য তুমি স্যাক্রিফাইস গুলো করবা। তো ওই জিনিসটা এখন সেন্স মেক করে যে এই কথাগুলো তখন কেন বলা হচ্ছিল, তারা যে এই জিনিসগুলো অবলম্বন। এখন হয়তো আপনার মনে হতে পারে আমি অবলম্বন করে আমার কি আছে, আমি আমার মতো করে থাকবো জান্নাতে। কিন্তু এটা কিন্তু হচ্ছে একটা পয়েটিক জাস্টিস, যে আপনি দেখবেন না আপনাকে যে নির্যাতন করছে, আল্লাহ তাকে যে নির্যাতন করছে, ওটা আপনি বসে দেখবেন। কোথায় বসে দেখবেন? একদম সুসজ্জিত বিছানায় আরামের মধ্যে। হ্যাঁ। তারপর দেখেন এটা একটু খেয়াল করেন, এটা যারা আরবি একটু পর্যন্ত বুঝবেন যে ইউসকাউনা, ইউসকাউনা হচ্ছে এটা মাজহুলে বর্ণনা করা হয়েছে, মানে তাদেরকে পান করানো হবে। হ্যাঁ। ইয়াসকাউনা হইলে বলতো তারা পান করতো বা তারা পান করবে। আর ইউসকাউনা হচ্ছে তাদের পান করানো হয়, হবে, ফিউচার টেন্স। অর্থাৎ তাদের নিজেদের উঠে গিয়ে যে পানি খেতে হবে এই অবস্থাও থাকবে না, তারা যেখানে আছে ওখানে পানি চলে আসবে। মানে আপনি বুঝতে পারতেছেন রিওয়ার্ডটা কি পরিমাণ তাদের জন্য কাস্টমাইজ করা হচ্ছে। তাদেরকে পানি পান করানো হবে, তারা তাদের সিট থেকে উঠার দরকার পড়বে না। ওখানে বসো, তোমার জন্য পানি আনা হচ্ছে, তুমি দেখো তাদের আমি কি অবস্থা করি। এই হলো ব্যাপার স্যাপার। এবং কি পান করানো হবে? মির রাহিকুল মাকতুম। আমরা সবাই জানি আর রাহিকুল মাকতুম বিখ্যাত বইয়ের নাম, এটা এখান থেকে আসছে। রাহিক মানে হচ্ছে পানি, মানে খুবই উৎকৃষ্ট পানি যেখানে কোনো ভেজাল নাই। আর মাকতুম মানে হচ্ছে খাতামা থেকে মাকতুম, যেখানে আসলে সিল সিল মেরে দেওয়া, সিল করে রাখা। অর্থাৎ এটাকে আপনি কিভাবে বলেন, মাখতুম হয় কখন জানেন? যখন আসলে কোনো কিছু একদম পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ রসুলকে কেন খাতামান নবীন বলা হয়? কারণ তার আগের যারা নবী ছিলেন তারা কিন্তু তাদের দায়িত্ব ফুলফিল করে গেছেন, আর কোনো দায়িত্ব বাকি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করে ফিনিশড, সিল মেরে দিছেন। তো রাহিকুল মাখতুম হচ্ছে সেই পানি যেটা আসলে ফুল টু দ্য ব্রিম, একদম কানায় কানায় থাকবে এবং সেখানের উপরে সিল দেয়া থাকবে, ঢাকনা দেয়া থাকবে, যে এখান থেকে এবার আপনি পানি খাবেন। হ্যাঁ। তো অনেকে আবার মাকতুম মানে বুঝাইছেন যে মিক্সড, অর্থাৎ এখানে যে পরে যে বলা হচ্ছে মিস্ক মিশানো হবে, বলা হচ্ছে যে সিলটা হবে মিস্কের সিল। হ্যাঁ। তো এই মিস্কটা মিশানো থাকতে পারে, ওইটা ওইটা অর্থাৎ তারা মিশ্রিত বলতে চাচ্ছেন। আবার অনেকে বলতেছেন না, মিক্সটা আসলে পানির মধ্যে মেশানো থাকবে, যেটার কারণে পানির স্বাদ, পানির গন্ধ অনেক বৃদ্ধি পাবে। হ্যাঁ। তো এটা বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে, আমরা বুঝে নিচ্ছি যে আসলে পানি ওটা একটা উত্তম পানি হবে, যেটা সারাবান তাহুরার মতো কিছু একটা। আর এই যে বলা হচ্ছে যে খিতামুল মিস্ক, যেটা বলা হচ্ছে যে খিতামুল মিস্ক এখানে থাকবে, খিতামুল মিস্ক, সেটা হচ্ছে যে এই যে যে পাত্রে এই শরাবটা রাখা হবে তার উপর মিস্কের সিল থাকবে, মানে সিলটাই হবে মিস্কের, যাতে আপনি যখন এটা খুলবেন তখন ঘ্রাণটা পাবেন। খুবই মানে একটা সুদিং স্মেল আপনি পাবেন এই পানি থেকে। আবার অনেকে বলতেছেন যে খতাম হচ্ছে শেষ, সেটাও মিন করা হয়। অর্থাৎ আপনি যখন পানিটা খেয়ে শেষ করবেন, আমরা যখন অনেক সময় দুধ চা খাই আর কি, একদম তলার মধ্যে কিন্তু দুধ এবং চিনি থাকে অনেক সময়, যদি মিক্স ঠিক মতো না হয়, তাহলে ওই সময়টা কিন্তু মিষ্টতা তারা বেড়ে যায়, লাস্টের যে সিপটা আমরা নেই। এক্স্যাক্টলি ওটাও মিন করা হতে পারে যে একদম শেষ মুহূর্তে থাকে মিস্ক। পানিটা যখন খাবে, পানির তলানিতে থাকবে মিস্ক মিশানো। অর্থাৎ যখন আপনি লাস্টে গলা দিয়ে যাবে পানিটা, একদম শেষের দিকে সেটা ওই মিস্কের স্বাদটা তারা পাবে। তো এরকম অনেক রকম ব্যাখ্যা মুফাসসিররা করছেন। বাট এগুলো যে খুব বেশি ডিটেল আমাদের জানতে হবে এরকম কোনো কথা নাই। আমরা বুঝে নিচ্ছি ঘটনা আসলে কি হবে। হ্যাঁ। এত ডিটেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, আমাদের জানানোর দরকার নেই। মুফাসসিররা চেষ্টা করেন তাফসীর করার, এতটুকুই। আর আল্লাহ বলতেছেন যে যারা প্রতিযোগিতা করার তারা প্রতিযোগিতা করুক। এই যে এত রিওয়ার্ড, এই রিওয়ার্ড গুলো তো আসলে আমি যদি বসে থাকি আমার কাছে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা বেরের জন্য প্রতিযোগিতা করো, ভালো কাজে প্রতিযোগিতা করো। অর্থাৎ এই যে আমাদের এই রিওয়ার্ড গুলো পেতে হলে আমাদের আমল করতে হবে, আমাদের ইমান স্ট্রং করতে হবে, এটার জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। এটাই বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর বলতেছেন যে এই পানিতে মেশানো থাকবে তাসনিম। তাসনিম হচ্ছে মূলত উঁচু থেকে কোনো কিছু আসাকে তাসনিম বলা হয়, মানে কোনো কিছু উঁচু থেকে যদি পড়ে। তো বেসিক্যালি এটাকে আমরা ওই যে ঝর্ণা হিসেবে ট্রিট করতে পারি, ঝর্ণা যেহেতু উঁচু উঁচু থেকে পড়ে। তো এটা তাফসিরও এরকমও আসছে যে আসলে তাসনিম হচ্ছে এমন কিছু
যে এটা উঁচু থেকে প্রবাহিত হয়ে নিচের দিকে চলে আসে, এবং এটা মূলত জান্নাতের কোন একটা উঁচু ঝর্ণা থেকে প্রবাহিত হবে। সো এখানে জান্নাতি ঝর্ণার পানিও মিক্স থাকবে, যার ফলে এটার যে মাহাত্ম্য, এটার যে বিশুদ্ধতা, সেটা আরো বেড়ে যাবে। এটা বলা হচ্ছে এখানে। তা আল্লাহ বলতেছেন যে তাসনিম কি জিনিস, ওই যে ওটা একটা ঝর্ণা যার থেকে আল্লাহর নৈকট্য প্রাপ্তরা পান করবে। সিম্পল, এটা আমরা তাফসিরও লাগে না, বুঝতে পারি। পাপাচারী লোকেরা দুনিয়ায় মুমিনদের ঠাট্টা বিদ্রুপ করত। কি নিয়ে ঠাট্টা করতো? তারা বলতো যে তারা, মানে এরা এই এক জান্নাত এবং জাহান্নামের চক্করে পড়ে তাদের দুনিয়ার যে মজা সেটা তো তারা মিস করতেছে। লিটারেলি তারা এই কথাটা বলতো যে এই পাগলদেরকে দেখো, কি এক জান্নাত জাহান্নামের চিন্তায় পড়ে তারা, দেখো তাদের লাইফস্টাইল কেমন করে ফেললো। তারা তাদের আহ, রবকে অস্বীকার তারা তাদের যে ইলা, আমাদের ইলাদেরকে তারা এখন অস্বীকার করে। তারা এটা করে না, তারা সেটা করে না। এক্স্যাক্টলি যেই কাজগুলো এখন আমাদেরকে নাস্তিকরা বলে বেড়ায়, বা বিধর্মীরা আমাদেরকে টিটকারি করে যে এরা কি করে। এরকম তাদের লাইফস্টাইলে কোনো এনজয়মেন্ট নাই কেন? যদিও বা এনজয়মেন্টের ডেফিনেশন তাদের সাথে আমাদের মিলবে না, বাট ওই এক্স্যাক্টলি ঠাট্টা বিদ্রুপ তারা ওই সময় করতো, এবং ওইটা করে তারা যখন পাশ দিয়ে অতিক্রম করতো পরস্পর চোখ টিপে ইশারা করতো, এই যে যেটা করে মানুষ যখন টিজ করে, তারা টিজ করতো, তাদেরকে খোঁটা দিত তাদের দিনের ব্যাপারে, যে তোমরা এইসব কি করো, কি জান্নাত জাহান্নামে পাল্লে পড়লা, এইসব এইসব বাদ দাও, আমাদের মতো এনজয় করো। এই কথাগুলো তারা বলতো যখন আপনজনের কাছে ফিরে আসতো। তারা উৎফুল্ল হয়ে ফিরে আসতো, অর্থাৎ তারা গিয়ে বলতো যে হ্যাঁ, আজকে মোহাম্মদকে এবং তার বন্ধুদেরকে তো দিলাম বাঁশ, এরকম। নাউজুবিল্লাহ মিন যালিক, এইসব কথা তারা বলতো। টিটকারি যে করে আসছে এটা নিয়ে এনজয় করতে হবে, হাসাহাসি করতে, সেগুলো নিয়ে ফ্যামিলির সাথে। ঠিক আছে। আবার অনেকে বলছে উৎফুল্ল হয়ে ফিরে আসাটা আবার এটাও মিন করতে পারে যে তারা, যে তাদের ফ্যামিলির সাথে হাসি ঠাট্টার মধ্যে আছে, খুশির মধ্যে আছে, যা যখন যা চাইতেছে তা পাচ্ছে, এটা আল্লাহর নিয়ামত। এটা থাকা সত্ত্বেও তারা মুমিনদেরকে তাচ্ছিল্য করতো, ঘৃণা পোষণ করতো। এটাও অনেকে মিনিং করছেন, ইবনে কাসির আসছে এটা, দেখে নিতে পারেন। আর তারা যখন মুমিনদেরকে দেখতো তখন তারা বলতো, কি বলতে, হা উলাই দলিন দলুন, তারা তো আসলে পথভ্রষ্ট। চিন্তা করে দেখেন কারা কাদেরকে পথভ্রষ্ট বলতেছে। কাফেররা মুমিনদেরকে বলতে তোমরা পথভ্রষ্ট। হ্যাঁ, এই ফাতুল কাদির আসছে যে বলতেছে যে এরা বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে, মোহাম্মদ তাদেরকে জান্নাত জাহান্নামের চক্করে ফেলে দিয়েছে, ফলে এরা নিজেদের দুনিয়ার লাভ, স্বার্থ, ভোগ বিলাসিতা থেকে বঞ্চিত করে রেখেছে, এবং সব রকম আশঙ্কা এবং বিপদ আপদের মুখোমুখি হয়েছে। দেখেন ওই যে জান্নাতে বিনিময়, মানে দুনিয়ার বিনিময়ে জান্নাত কিনে নেওয়ার ব্যাপারটাই ওরা বুঝতে পারতেছে না। ওরা মনে করতেছে যে এরা তো আসলে পথভ্রষ্ট, এনজয় করতে পারতেছে না, ভোগ বিলাসিতা থেকে তারা দূরে আছে। আমাদেরকে থেকে আমরা কত এনজয় করতেছি, তোমরা কি করো, কিসের চক্করের মধ্যে পড়লা? তাদেরকে তো মুমিনদের হেফাজতকারী হিসেবে পাঠানো হয় নাই। আল্লাহ এটা একটা, মানে যুক্তির কথা বলতেছেন যে দেখো তোমরা যে এত জাজমেন্ট দিতেছো, যে ও এনজয় করতে পারতেছে না, ও এত কষ্ট কেন করতেছে, ও বোরকা পরে চললো কেন, ও এত লম্বা দাড়ি রাখলো কেন, হ্যাঁ, ও এই চাকরিটা করলো না কেন, ও এই ব্যাংকে টাকা রাখলো না কেন। ভাই, তোমাদেরকে তো মুমিনদের উপর ঠিকাদারি করতে পাঠায় নাই। আল্লাহ এটাই বলছেন বেসিক্যালি, তাফসিরে এটাই আসছে, যে তোমাদেরকে তো তত্ত্বাবধায়ক করে পাঠায় নাই। তোমাদের এত সমস্যা কি? তোমরা তোমাদের কাজ যেটা করছো করতে থাকো, তাদেরকে তাদের কাজ করতে দাও। তোমাদেরকে কি আল্লাহ দায়িত্ব দিছে যে তাদের ব্যাপারটা কি বোঝানোর জন্য, তাদেরকে মানে টিটকারি করার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য তো বলা নাই? এক্স্যাক্টলি ওই কথাটা আল্লাহ বলতেছেন, তাদেরকে তো হেফাজতকারী হিসেবে, তত্ত্বাবধায়ক হিসেবে পাঠানো হয় নাই। এরপর আবার আমরা দেখেন জান্নাতের আলোচনায় চলে আসলাম, আর জান্নাত হতে মুমিনরা কাফেরদের উপর হাসছে। ওই যে তারা অবলোকন করবে, তারা সেটা দেখে হাসবে। কুরতুবী তাফসিরে বলা হয়েছে, একটা স্পেসিফিক সিনারিওর কথা বলা হয়েছে, যে জাহান্নামীদের জন্য একটা দরজা থাকবে, দরজা দেখানো হবে, অ্যাকচুয়ালি থাকবে না, দরজাটা দেখানো হবে। জাহান্নামীরা জাহান্নামের আযাব থেকে পালানোর জন্য ওই দরজার দিকে দৌড়ায় যাবে, কিন্তু ওই দরজাটার সামনে গেলে এটা মরীচিকার মতো দরজাটা বন্ধ হয়ে যাবে, তাদের মুখের উপর দরজাটা বন্ধ হয়ে যাবে। এই দৃশ্য দেখে জান্নাতীরা হেসে ফেলবে, মানে ফিক করে হেসে দেওয়া, অট্ট হাসিয়ে দেওয়া, এরকম আর কি, ওরকম করে তারা হাসতে থাকবে। ওটা কথা মিন করা হচ্ছে। উচ্চ আসনে বসে তারা অবস্থা দেখছে, ওই যেটা আমরা দেখলাম একটু আগে, তারা তাদের জায়গায় বসে বসে দেখতে থাকবে, যে তারা এনজয় করবে যে তাদের এই দুরবস্থা। একসময় তারা এত কিছু বলতো, তাদেরকে টিটকারি করতো, ঠাট্টা বিদ্রুপ করতো, অত্যাচার করতো, নিপীড়ন করতো, আজকে তারা তাদেরকে দেখে হাসবে। আজকে শেষ হাসি তারা হাসবে, তারা উপর থেকে বসে বসে অবলোকন করবে। আর কাফিরা যা করতো তার সওয়াব পেলো। তো দেখেন, সওয়াব, সওয়াব শব্দের অর্থ কি আমরা সবাই জানি, সওয়াব মানে কি? সওয়াব আমরা বলি না সওয়াব পাওয়া, যদি আরবিতে আসলে বেসিক্যালি হাসানাত বলা হয় সেটাকে, কিন্তু আমরা এটাকে সওয়াব বলি কেন? সওয়াব মানে হচ্ছে যে, মানে কোনো কিছুর বিনিময়। বিশেষ করে আমরা স্যালারি বলি না, ইংলিশে স্যালারির আরবি কিন্তু সওয়াব হিসেবে ইউজ হয়। তো মূলত কোনো কিছু একটা করার বিনিময়কে সওয়াব বলা হয় আর কি, যদিও বা আমরা কিন্তু এটাকে
হাসানাত হিসেবে ব্যবহার করি। আল্লাহ কিন্তু এখানে সওয়াব শব্দটা ব্যবহার করছেন। এখানে অনেক ক্ষেত্রে এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এটা আল্লাহ সার্কাজম করছেন তাদের সাথে। দেখেন না, আল্লাহ অনেক সময় কিন্তু বলেন যে তাদের জন্য রয়েছে সুসংবাদ, কাফেরদের জন্য। তা কাফেরদের জন্য সুসংবাদ থাকার কথা না, তাদের জন্য তো দুঃসংবাদ থাকার কথা, কিন্তু এটা আল্লাহ সার্কাজম। তো এখানেও আল্লাহ সার্কাজমই করছেন তাদের সাথে, যে তাদের সওয়াব তারা পাইলো কিনা, যে তোমরা যা করতে তার উত্তম বিনিময় তোমরা পেয়েছো কিনা দেখো এবার। তো এই ছিল আমাদের সূরাল মুতাফফিফিনের আলোচনা। আহ ভাইদের কেউ যদি কিছু অ্যাড করতে চান করতে পারেন ইনশাল্লাহ। সাহিল ভাই, সাব্বির ভাই, আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। ভাই আপনি তো মোটামুটি সবকিছুই কভার করছেন, আর মধ্যখানে মধ্যখানে তো আমি একটু ইনপুট দিচ্ছি আলহামদুলিল্লাহ। আর তেমন কিছু মাথায় আসতেছে না এই মুহূর্তে। সাব্বির ভাই, আশরাফ আলী থানভী বা হানাফি মাযহাব রিলেটেড কিছু একটা বলেন। সাব্বির তো বোধহয় নাই, সাব্বির বোধহয় বের হয়ে গেছে। আমাদের তানভীর ভাই আছে, মেহেদি ভাই আছে, আমাদের আব্দুল্লাহ আছে, আমাদের ছোট ভাই। আপনারা যদি কোনো থটস অ্যাড করতে চান, যেহেতু আমাদের এটা আসলে বেসিক্যালি আমাদের এটা তো একটা গ্রুপ টক্স এর মতোই। সো আমি একাই বকবক করে গেলে তো হইলো না, আপনাদের কিছু ইনপুট দেন ইনশাল্লাহ। মেহেদি ভাই কে আছেন? মেহেদি ভাই কিন্তু শুরুতে বেশ কিছু মানে স্পেসিফিক টপিক আনছেন, খুব ভালো লাগছে। ভাই আজকে আমি আর কি আমার জিনিসটা নিলাম যে আমার কোন কোন জায়গায় কি করতে হবে। আলহামদুলিল্লাহ। আরমান ভাই আছেন? হুম হুম, আছে। বলেন না, আপনার টেক অ্যাওয়ে কি? না, আজকে তো আলহামদুলিল্লাহ সবই মোটামুটি ক্লিয়ার ছিল। খুব একটা মানে বলার মতো কিছু নাই, বুঝতে পারছি সবই। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ তুমি আছো? আব্দুল্লাহ আমাদের রাজশাহী থেকে, ও চিটাগাং থাকে এখন, আমাদের রাজশাহীর এক ছোট ভাই। আব্দুল্লাহ নাই। তানভীর ভাই আছেন নাকি? তানভীর ভাই অনেকদিন পর জয়েন দিলেন। আচ্ছা। আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম যে এই জাহান্নামীরা যে শাস্তি পাবে, তখন যে জান্নাতে লোকজন বসে বসে দেখবে, মজা টজা পাবে। এখন এই শাস্তিটা এত ভয়ঙ্কর একটা শাস্তি, এই যে একটা মানুষকে এইরকম ভাবে শাস্তি দেওয়া হইতেছে, এই জিনিস দেখে তো আমার মনে হয় আমি নিজেই ভয় পেয়ে যাবো। এটাতে মজা পাবো কেন? এই জিনিসটা চিন্তায় আসলো আমার। ভাই মেহেদি ভাই কি ওইটা উত্তর দিতে চাচ্ছেন? মেহেদি ভাই ড্রপ করতেছে, আপনার সাউন্ড ড্রপ করতেছে, নেটওয়ার্ক ড্রপ করতেছে মনে হয়। ভাই ভাই ইসরায়েলির শোনা যারা যাচ্ছে? ফোর্স, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ভাই এই জিনিসটা আমি জানতাম না। তো আমি আরো বেশ কিছুদিন আগে চিন্তা করতেছিলাম, মানে কিছু কাফিরের ব্যাপারে চিন্তা করতেছিলাম, তখন ভাবতেছিলাম যে জান্নাতে বৈশা আল্লাহ যদি নেয় আর কি, ইনশাআল্লাহ। তো ইনশাল্লাহ। জান্নাতে বসে যদি ওদের দেখতে পারতাম যে ওরা পড়তেছে, আমার অনেক ভালো লাগতো। তো তখন না, জানতাম আনলেস না, মানে এখন এগুলা দেখলাম। ইসরায়েলি গুলারে দেখলে এটা মজা পাওয়া যাবে এমনিতে। ভাই আমি একটা কথা বলি আরন ভাই, এটা আসলে হ্যাঁ আমি একটু জাস্ট আমার থটটা শেয়ার করি। এই যে আমরা হ্যাঁ। বলতেছি না ইসরায়েলিদের দেখলে আমরা এনজয় করব, দেখেন ইসরায়েলিরা কি করতেছে, ইসরায়েলিরা আমাদেরকে অত্যাচার করতেছে, হ্যাঁ আমাদের নির্যাতন করতেছে, এটা তো একটা জুলুম, অবশ্য জুলুম। কিন্তু সবচেয়ে বড় জুলুম কি ভাই? সাইল ভাই শিরক। বলেন তো। শিরক। জুলুম শেখ আযীম শেখ বলছেন আল্লাহ, যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। তো যারা শিরক, শিরক হ্যাঁ। করছে তাদের তাদের জুলুম তো ইসরায়েলিদের চেয়েও বেশি। মানে ইসরায়েলিরা তো নিজেরাও তো শিরক হুম করছে, হুম ঠিক হুম আছে, কিন্তু আমরা যে হুম স্পেসিফিক অ্যাক্টের কথা বলতেছি তারা অত্যাচার করতেছে সেটার কথা আমরা বলতেছি। আমরা সেই হুম জুলুম দেখে, তাদের উপর জুলুম হইলে আমরা, মানে তাদের উপর যখন অত্যাচার আল্লাহ করবেন, শাস্তি যখন দিবেন তখন আমরা এনজয় করবো, বাট যে জুলুম সবচেয়ে বড়টা করছে তারটার হুম উপর কিন্তু আল্লাহর বেশি ক্ষোভ থাকার কথা। হুম হুম, রাইট। ওইটা দেখা যাবে কি তখন আমরা যখন আমরা তো হোপফুলি বলতেছি আর কি, আমরা জানি না কোথায় থাকবো, হুম হুম, বাট আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে দেন আর কি ইনশাল্লাহ। তো তখন ইনশাল্লাহ। মুমিনদের যেটা হবে যে মুমিনরা তো তারা তখন ইমানের বলেই ওখানে যাবেন। তো ফলে হুম তারা হুম ইমানের গুরুত্বটা ওখানে বুঝবেন, যে মানে তখন তিনি টের পাবেন, বা তখন তিনি বুঝবেন যে এই জুলুমটা কত বড় জুলুম, যেহেতু তিনি ইমানের বলে ওখানে গেছেন, তার হুম কাছে হুম, ওটা ভ্যালু থাকবে, যে এত বড় রাইট জুলুম সে করছে, তার শাস্তি এরকম হওয়া উচিত। রাইট।
এখন আমি হয়তো বা ফিলিস্তিনের পক্ষে আছি বিধায় আমি চিন্তা করতেছি যে এই ইসরায়েলিদের এরকম শাস্তি হওয়া উচিত, তাদের মাথায় হুম পাথর হুম দিয়ে গুঁড়া করে দেওয়া উচিত। হুম কিন্তু যখন একজন মুমিন যখন তার সত্যিকার ঈমান নিয়ে জান্নাতে যাবেন, তখন কিন্তু তিনি ঠিকই ওইটা রিলেট করতে পারবেন যে না, সে শিরক করছে, তাকে এমনি করে শাস্তি দেওয়া উচিত, তার এই সাততলা থেকে বারবার ফেলা আর উঠানো করা উচিত, এই জিনিসটা তখন মনে হুম হয় আর কি। এখন তো আসলে ওই ওই জগতের চিন্তা তো এখন এখানে করা যায় না, বাট এটা হুম মনে হয় হুম, আর কি। ঠিক। আমি সবসময় এটা বলি যে আল্লাহর মুমিনদের প্রতি আল্লাহর দয়া একটা হইলো যে মুমিনরা হচ্ছে জাহান্নামীদের শাস্তিটা দেখতে পারবে। এটা হচ্ছে আল্লাহর একটা দয়া। সেটাই এটাও তো। হচ্ছে আমরা কিন্তু জান্নাতের একটা দেখেন নিয়ামত। সাহিল ভাই, আমরা কিন্তু কথায় কথায় বলি না যে আল্লাহ উমুকের বিচারটা দেখাই যাক আমাকে। হ্যাঁ, 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 আমরা কিন্তু বলি যে ওটা ইতার দেখে ইতার পরিণতিটা এক্স্যাক্টলি। দেখে যাই আমি, এরকম একটা কথা কিন্তু আমরা বলি কথায় কথায়। যেমন আমরা কিছুদিন আগেও বলতাম এক্স্যাক্টলি। যে এই ভদ্র মহিলার পরিণতি আল্লাহ আমাদের দেখাক। ব্যাপারটা কিন্তু ওরকম। আল্লাহ। ব্যাপারটা কিন্তু ওরকম যে এক্স্যাক্টলি। মানে সবাই কিন্তু মানে এটা তার উপর যে জুলুম করছে তার তার পতনটা দেখে যাওয়ার তামান্না সবারই থাকে। হুম এবং হুম ওইটাই আল্লাহ পূরণ করবেন ইনশাল্লাহ, মানে কারণ এটা জাস্টিস। আরেকটা হচ্ছে, এটা থেকে আমার একটা ধারণা হচ্ছে যে দেখেন জান্নাতে জাহান্নামে তো লাখো কোটি মানুষ থাকবে, আবার জান্নাতেও লাখো কোটি মানুষ থাকবে। এখন প্রত্যেকটা জান্নাতি যে প্রত্যেকটা জাহান্নামের শাস্তি দেখবে সেটা না, হয়তোবা এরকম হইতে পারে যে সেই জান্নাতির সাথে রিলেটেড যে জাহান্নামী, যে তার হক যারা মারছে তাদেরকে সে পুড়তে দেখবে, সেটা তার জন্য এটা হতে আরো পারে, বেশি আনন্দদায়ক না? হ্যাঁ এটা হ্যাঁ, হতে এটা পারে, এটা এটা হতে হইতে পারে। পারে, এটা হইতে পারে। আপনাকে যে জুলুম করছে তাকে যখন পুড়তে দেখবেন তখন আপনার আনন্দটা বেশি থাকবে। অন্যকে যে জুলুম করছে তার পুরা দেখে তো আপনার খুব একটা যায় আসবে না। হুম রাইট, হুম রাইট। আপনার সাথে যে জুলুম করছে তাকে পুড়তে দেখলে আপনি বেশি আনন্দিত পাবেন, হয়তো আপনাকে তাকে দেখাবে যে দেখ। ভাই ওই যে বাংলাদেশিদেরকে হয়তো হাসিনা দেখাবে, গাজাবাসীদেরকে হয়তো বা নেতানিয়াহুকে দেখাবে ভাই, ইনশাল্লাহ। আমি ওই যে যেটা বলছিলাম না যে অনেকদিন আগে মনে হয়ে যাচ্ছিল যে এটা যদি দেখতে পারতাম ভালো লাগতো, তখন আসলে আমি যেটা চিন্তা করছিলাম এটা হয়েছে যে মানে মুশরিক যারা আর কি মানে বিভিন্ন ইট পাথরের পূজা করে, বিভিন্ন মূর্তির পূজা করে, তখন আমি ভাবছিলাম যে ওরা যখন জাহান্নামের মধ্যে থাকবে, আর জাহান্নামের মধ্যে যদি আর কি ওরা যেসব মূর্তি যেসব পাথরের ইবাদত করতো, ওইসব পাথর মূর্তিগুলো যখন জাহান্নামের মধ্যে পোড়ানো হইব, ওরা পড়তে থাকবো, ওরা দেখবো যে ওরা যাদের পূজা করতেছিল ওরাও পড়তেছে, তখন কেমন একটা সিনারিও তৈরি হইব, ওইটা দেখতে ইচ্ছে হইতেছে জাহান্নামের মধ্যে। হুম হুম। ঠিক আছে, আরেকটা তাহলে শেষ আরেকটা করে দিলে আজকে আরেকটা নাকি? জিনিস ভাই, হ্যাঁ বলো। আরেকটা জিনিস ভাই যে হচ্ছে আপনি যে মানে শিরকের কথা বললেন যে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, এটা তো আমরা এখন বুঝতেছি না, কিন্তু এটাই সবচেয়ে বড় পাপের জিনিস। এটা নিয়ে হচ্ছে একটা গল্প মনে পড়লো যে হচ্ছে এটা আমি আগেও লিখছিলাম, আপনারাও জানেন, যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব উনি হচ্ছে ছাত্রদেরকে মানে খালি বারবার কিতাবুত তাওহীদ পড়াইতেন। তো এখন ছাত্র একদিন বিরক্ত হয়ে গেছে যে এই বই তো আমরা অলরেডি দুই তিন অনেকবার শেষ করছি, আবার শুরু করতেছি কেন, অন্য কিছু পড়ান। তো উনি সেদিন সেটা উত্তর দেন নাই। তো একদিন আসছে এসে বলতেছে যে আমি দেখলাম অমুক গ্রামের ওই মহিলা সে হচ্ছে একটা মানে মূর্তিকে পূজা করতেছে। ঠিক আছে, তখন ছাত্ররা বলছে খুবই মন্দ, খারাপ কাজ হলো, এটা উচিত হয় না, এই সেই শেষ। তো উনি ক্লাস করাইছেন। এরপরে আরেকদিন আসছেন, এসে বললেন যে আমি শুনলাম যে অমুক গ্রামের ওই মহিলাটা ইনসেস্ট করছে তার মানে সন্তানের সাথে। এটা বলার পরে ছাত্ররা মানে হুড়মুড় করে লাফায় উঠছে, বলে কি এটার এখনই একটা বিহিত করতে হবে, শাস্তি দিতে হবে, তারা মানে পাগল হয়ে গেছে মানে এটা বিহিত করার জন্য। তখন উনি বলছেন যে হচ্ছে আমি যখন শিরকের কথা বললাম তখন তোমাদের গায়ে লাগলো না, আর একটা জেনার কথা বললাম তো তোমাদের এত গায়ে লেগে ফেললো। তো তোমরা এখনো প্রায়োরিটি সেট করতে পারো না, এখন আবার বই পড়া শুরু করো। তখন উনি আবার কিতাব তাওহীদের দার্স করা শুরু করেছিলেন। এই গল্পটা শুনছেন আপনারা? না, আমি আজকে শুনলাম, ইন্টারেস্টিং। আমি শুনছিলাম। না আসলে তো আমাদের ওই শিরকের কনসেপ্টে আমাদের অনেকেরই তো এখনো ক্লিয়ার না, প্লাস গায়রাতটা কাজ করে না অনেকেরই, যে আল্লাহর ব্যাপারে হুম শিরকের যে গায়রাতটা এটা কাজ করে না। এটা কাজ না করার পিছনে এটা কিন্তু একটা রিজন যে আমরা আসলে শিরকের কনসেপ্টটা এখনো ধরতে পারি নাই, কিংবা আল্লাহর যে একত্ববাদের তাওহীদের যে গুরুত্ব সেটা ধরতে পারি নাই। আমাদের কাছে এখন অনেকের কাছে কিন্তু শিরকটা ইজি, যে আরেকজন শিরক করতেছে সেটা আমার খুব গায়ে লাগছে না, কিন্তু আরেকজন যদি একটা গালাগালি করে, একটা দুনিয়া বা অপরাধ করে, আমরা কিন্তু তাকে ছিঁড়ে গোটে খেয়ে ফেলি। হুম। এই সমস্যা। যাই হোক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে এখানে থামি। আমরা আগামী সানডে ইনশাল্লাহ আবার বসবো।
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ইনশাআল্লাহ। আশহাদু আসসালামু আল্লা আলাইকুম। ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।